আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিহিল আমিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, আম্মা বা'দ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুকরিয়া আদায় করছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যথারীতি আমাদের আয়োজনটি শুরু করার তৌফিক দান করেছেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য কোটি কোটি দুরূদ এবং সালাম প্রেরণ করছি। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িকা মুহাম্মদ, যাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানবতার মুক্তির দূত হিসেবে প্রেরণ করেছেন এবং তার সাথে সাথে তিনি এমন একটি গ্রন্থ তার সাথে করে নাজিল করেছেন যেটি কিয়ামত পর্যন্ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শ্রেষ্ঠতম এভার লাস্টিং মুজিজা এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে মানুষের জন্য শ্রেষ্ঠতম অনুদান হিসেবে থাকবে। আমি প্রথমে আপনাদেরকে সরি বলে নিচ্ছি। আজকে আমি প্রায় ঢোকার জন্য আমাকে প্রায় আধা ঘন্টা পর্যন্ত স্ট্রাগল করতে হয়েছে। বারবারই কেন যেন লাইভ আসছে না, বলছে যে কেন লাইভে কোনো প্রবলেম হচ্ছে, কী কারণে প্রবলেম হচ্ছে সেটা আমি জানি না, কিন্তু আমাকে সেটি তারা শো করছে না এবং আমি লাইভে আসতে পারছিলাম না। সেজন্য আপনাদের অনেকক্ষণ বসে থাকতে হয়েছে। আমি এক্সট্রিমলি সরি ফর দিস। আমি সেজন্য আপনাদের কাছে সরি বলে নিচ্ছি এবং পাশাপাশি আমি আপনাদের কাছে কৃতজ্ঞতাও আদায় করছি যে আপনারা এত সমস্যার পরেও আপনারা ধৈর্য ধরে বসেছিলেন এই আয়োজনটি, আপনাদের প্রিয় আয়োজনটি দেখার জন্যে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের মর্যাদা এবং সম্মান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেক অনেক বাড়িয়ে দিন। আমি কয়েকটা জিনিস একটু দ্রুত ঠিক করে নিই, তারপরে ইনশাআল্লাহ আমাদের নিয়মিত আয়োজনে থাকবো। আজকেও আমরা ইনশাআল্লাহ 11:30 পর্যন্ত থাকবো। আমাদের একটু কমে গেল সময়, তার জন্য আমি সরি আবার বলে নিচ্ছি। আর আপনাদের কাছে দোয়া চাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাতে আমাদেরকে আনইন্টারাপ্টেড আমাদের এই যে প্রিয় কাজটি সেটি চালানোর তৌফিক দান করেন। আপনারা যাতে এর মাধ্যমে ব্যাপকভাবে উপকৃত হতে পারেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুন। আল্লাহর কাছে আমরা সেই তৌফিক কামনা করছি। আর আমরা একটু অনুরোধ করবো যে আপনারা যারা আছেন আমাদের সাথে, আপনারা কোনো প্রবলেম ফেস করছেন কিনা এইটা শুধু আমাদেরকে কাইন্ডলি একবার একটু জানিয়ে রাখবেন যে কোনো ধরনের প্রবলেম হচ্ছে কিনা, যেমন শুনতে, সাউন্ডে, ইত্তকার বিষয়ে কোনো প্রবলেম হলে এটা শুধু আমাদেরকে একটু জানিয়ে রাখার জন্যে আপনাদেরকে অনুরোধ করছি। আমরা ইনশাআল্লাহ আজকের যে আয়োজনটি সেই আয়োজনটি আমরা যথারীতি আমরা ইনশাআল্লাহ আমাদের আয়োজনটি শুরু করলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের এই আয়োজনটাকে কবুল করে নিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমরা কায়মনোবাক্যে সেই প্রার্থনা জানিয়ে রাখছি। এটা আসলে কোরআনিক আরবিক যেটা আমরা দেখলাম সেটা হচ্ছে যে এটা 5 আমাদের আজকের এটা। তো যেখানে যদিও কোথাও 4 ভুলে থেকে থাকে তাহলে আপনারা এটাকে কাইন্ডলি 5 বানিয়ে নেবেন। আপনারা এটাকে 5 বানিয়ে নেবেন। এটা আসলে 5, এটি 4 নয়। তো এটি আপনারা একটু ঠিক করে নেবেন। আর ডকুমেন্টগুলো আমরা সেইভাবে ইনশাআল্লাহ আপনাদেরকে শো করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের এই আয়োজনটিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করে নিন। আমাদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবগুলো কাজ সহজে সম্পাদনের তৌফিক দান করুন। তো আমরা ইনশাআল্লাহ শুরু করছি এখনই। আপনাদের যেই প্রস্তুতি নিয়ে আপনারা বসার কথা সেই প্রস্তুতি নিয়ে আপনাদেরকে বসার জন্য আমি প্রথমেই অনুরোধ করে নিচ্ছি আপনারা প্রস্তুতি নিয়ে বসুন কাইন্ডলি। আমরা আমাদের যেই বিষয়গুলো আপনাদেরকে শো করবো ইনশাআল্লাহ সেই দিকে আমরা এগিয়ে যাচ্ছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রত্যেকে কোরআন বোঝার তৌফিক দান করুন, আরবি বোঝার তৌফিক দান করুন এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যেভাবে তার দ্বীনের জন্যে কাজ করাকে তিনি পছন্দ করেন সেভাবে আমাদেরকে কাজ করার তৌফিক দান করুন। তো আমি একটু দেখতে চাচ্ছি যে সাউন্ড ইজ ওকে, প্লিজ অ্যাড মি। মুক্তাদির ভাই আমি বলে দিচ্ছি আমাদের সাউন্ড কি একটু বাড়ানো যায়? হ্যাঁ, সাউন্ড বাড়ানো যায়, কোনো সমস্যা নেই। আপনারা কি এখানে কোথায় সাউন্ড বাড়ানো যায় মাহের? এখানে সাউন্ড কোথায় বাড়ায় দেখো তো। হ্যাঁ দেখো তো সাউন্ড, না সাউন্ড অটো বেড়ে যাবে। আমি এমনি একটু স্লো কথা বলছিলাম, ঠিক আছে, এর চেয়ে বেশি বাড়বে না। এখন কি সাউন্ড ঠিক আছে কিনা একটু বলবেন আপনারা? এখন কি সাউন্ড আপনারা টিকতে পাচ্ছেন? সাউন্ড কি একটু বাড়ানো যাবে? ঠিক আছে, সাউন্ড ঠিক আছে। একসাথে এতগুলো কীভাবে সম্ভব, নাকি শুধু কোরআনিক আরবিক ল্যাঙ্গুয়েজের উপর গুরুত্ব দেব? আচ্ছা, আমার মনে হয় সাউন্ড ঠিক আছে। না, আমরা একসাথে আপনারা সবগুলো একই দিকে আমরা এগিয়ে নিয়ে যাচ্ছি আপনাদেরকে। আলটিমেটলি আমাদের লক্ষ্য উদ্দেশ্য হলো কোরআন বোঝাই, কিন্তু কোরআন বোঝার কাজটাকে সহযোগিতা করার জন্য আরবিটাও কিছুটা আপনাদেরকে একটু ধরিয়ে দেওয়ার জন্যে মূলত আমাদের এই আয়োজন। তো আপনারা সেটা অবশ্য আপনাদের মন্দ হবে না আশা করছি, সেটা আপনাদের ভালোই লাগবে ইনশাআল্লাহ। তো আমরা যেটা জায়গায় ছিলাম আজকে আমরা তিনটে জিনিসে আমরা ফোকাস করার চেষ্টা করব, দেখি আমরা কতটুকু আগাতে পারি। সময় অবশ্যই একটু কমে গেল,
তো দেখি আমরা কতটুকু পর্যন্ত আগাতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের এই আয়োজনটাকে কবুল করে নিন। আপনাদের সবাইকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুস্থ রাখুন। আপনারা সুস্থ থাকার জন্য চেষ্টা করবেন, সেই চেষ্টার যাতে কোনো ত্রুটি না হয়। তো আমরা আমাদের যে আয়োজনের কথা বলছি সেই দিকে আমরা একটু এগিয়ে যাই। সেই জায়গাটা হলো এমনি অন্য কোনো সাউন্ড কি আসছে? আচ্ছা, এখানে মনে হয় যে অন্য সাউন্ড আমরা দেখতে পাচ্ছি। অন্য কোনো সাউন্ড কি আপনারা পাচ্ছেন, নাকি যেই সাউন্ড আমাদের দরকার ঠিক সেই সাউন্ডেই ঠিক আছে? ওকে, ভিডিও ক্যাপচার ডিভাইস না, ঠিক আছে, অন্য সাউন্ড। এখন আমরা একটু আমাদের মূল ইয়ের দিকে এগিয়ে যাই, দেখি যেটা আমাদের আছে সেদিকে আমরা যাই। দেখুন তো, গত ক্লাসে এই জিনিসগুলো আপনারা পড়েছিলেন, অতএব আজকে আমার খুবই আশা আরবি সকল কিতাব বাংলা ইনশাআল্লাহ করা। এইটা আমাদের একজন ভাই বলেছেন, সেটি আমরা আপনাদেরকে বলবো যে আপনারা জয়েন করার জন্য। আমি একটু হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়ে রাখি, কারণ হোয়াটসঅ্যাপে অনেকেই আমাদেরকে বলেছেন যে আমরা কোথায় ইয়ে করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা কিন্তু আমাদের পেজে লাইভ শুরু করেছি, আপনারা অংশগ্রহণ করতে পারেন। আর অন্যদেরকে একটু বলে রাখি, কারণ অনেকে আমাদেরকে বলেছেন যে আমরা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু, আমরা আমাদের পেজে লাইভ শুরু করেছি, আপনারা আমাদের সাথে অংশগ্রহণ করতে পারেন। ঠিক আছে। আর অন্যদিকে অনেকে অবশ্য আমাদের কাছে চেয়েছেন যে তারা 11টা ভিডিওগুলো শেয়ার, আচ্ছা সেগুলো কি দেওয়া যাবে? আচ্ছা সার্টেনলি, আচ্ছা এখানে অফিস কলেজে করতে পারছি না, ঠিক আছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা আমাদের পেজে লাইভ শুরু করেছি, আপনারা আমাদের সাথে জয়েন করতে পারেন, প্লিজ জয়েন করুন। তো আমাদের পেজের কথা একটু আমি বলে রাখি, সেইটা আপনারা ইয়ে করার জন্য একটু অনুরোধ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। কোরআনিক আরবিক ব্লেন্ডেড নামে আমরা রাতে যে ফ্রি কোর্সটি করছি, এই কোর্সে আমার ক্লাস অলরেডি শুরু করেছি, আপনারা আমার পেজে জয়েন করুন প্লিজ। তারপর হলো আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। আমরা আমাদের পেজে যে আপনাদের সহায়ক একটা ক্লাস শুরু করছিলে, প্রতি রাতে আমরা 10:30 থেকে শুরু করি, সেটা আমরা আজকে এখন শুরু করলাম, আপনারা জয়েন করতে পারেন আমাদের সাথে আমার পার্সোনাল পেজে মুক্তার আহমদ এই নামে। এবং সর্বশেষ আরেকটা মেসেজ একটু দিয়ে রাখি, মেসেজটা হলো আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। আমার পেজে আমি অলরেডি ক্লাস শুরু করেছি, আপনারা আমাদের এই পেজে আমার পেজে অলরেডি আলহামদুলিল্লাহ আমরা ক্লাস শুরু করেছি, যেটা কোরআনিক আরবিকের জন্য একটা সহায়ক ক্লাস। এটি প্রতি রাতেই 10:30 থেকে আমরা শুরু করি। তো আমার পার্সোনাল পেজে আপনারা মুক্তার আহমদ এই পেজে আপনারা জয়েন করুন কাইন্ডলি প্লিজ। আসসালামু আলাইকুম। আর তো ঠিক আছে, আমাদের কয়েকটা মেসেজ দেওয়া দরকার ছিল। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। কোরআনিক আরবিকের নামে আমরা একটা সহায়ক একটা ক্লাস শুরু করছি আমার পেজে, এটা প্রতি রাতেই হয়, এখন আমরা শুরু করেছি, আপনারা জয়েন করতে পারেন। প্রতি রাতে 10:30 থেকে আমরা শুরু করি। আসসালামু আলাইকুম। যাই হোক, আমি আপনাদের সময় নিয়েছি, এখন আমরা একটু আগাই। যে জায়গাটিতে আমরা কাজ করছিলাম সেই জায়গাটি একটু আপনারা দেখুন কাইন্ডলি। তা হচ্ছে গত ক্লাসে আমরা পড়েছিলাম আল হাম্মামু। আল হাম্মামু, আল হাম্মাম মানে হচ্ছে আমরা কি পড়েছিলাম? আল হাম্মাম মানে আমরা পড়েছি হচ্ছে ওয়াশরুম। আল হাম্মাম মানে কি পড়েছিলাম? ওয়াশরুম বা বাথরুম। আর আল গোরফাতু মানে হলো কক্ষ। এই দুটো শব্দ আপনারা একটু দেখুন, আল হাম্মামু আল গোরফাতু। সাউন্ড ইজ ওকে কিনা আমি একটু দেখি। সাউন্ড ইজ ওকে, সাউন্ড ইজ ওকে। সাদ্দাম আছে আমাদের, আচ্ছা সব আমাদের অনেকে আছেন। আচ্ছা, সে একটু মেসেজ দিয়ে শেয়ার করতে পারেন সব গ্রুপে। আচ্ছা, আমি একটু মেসেজ দিয়ে রেখেছি সব গ্রুপে। আই হ্যাভ নট বিন অ্যাডেড টু হোয়াটসঅ্যাপ। আমি বলে দিচ্ছি আপনাদেরকে হোয়াটসঅ্যাপে জয়েন করানোর জন্যে। জনাব সবাই শেয়ার করে দেবেন ইনশাআল্লাহ। আমাদের আবু জনাব ভাই বলেছেন। ঠিক আছে, আপনারা নিশ্চয়ই সাউন্ডে কি এখন আপনাদের সাউন্ড ইজ ওকে? সাউন্ড ইজ ওকে, আলহামদুলিল্লাহ। ঠিক আছে, আমরা তাহলে একটু আগাই প্লিজ আমাদের, কারণ আজকে অনেক দূর যেতে হবে। আল হাম্মামু, আল হাম্মামু মানে কি বলেছি আমরা? ওয়াশরুম। আল গোরফাতু বা বাথরুম। আল গোরফাতু মানে হলো রুম। আল গোরফাতু মানে কি? রুম। এবার আমরা গত ক্লাসে যা বলেছি তার একটা সামারি একটু আপনাদেরকে বলি। গত ক্লাসে আমরা যে কথাটা বলেছিলাম তার একটু সামারিটাকে একটু ভালো করে খেয়াল করুন। তা হলো কোনো একটি শব্দ, এটি যদি মানে নাউন বা ইসমুন বলা হয় এটা আরবিতে, শব্দটি যদি তানভিন বিশিষ্ট হয় তাহলে সেটি একটিকে বোঝাবে। তানভিন মানে হলো দুই পেশ বিশিষ্ট যদি হয় তাহলে একটি বোঝাবে, একটি। ঠিক আছে, এটা হলো ইনডেফিনিট। আর সেটাকে যদি আপনি ডেফিনিট মানে নির্দিষ্ট বানাতে চান তাহলে শব্দটির আগে একটা আলিফ লাম যুক্ত করে দিলেই হবে। আল
তাইলে যেমন কিতাবুন মানে একটি বই, আল কিতাবু মানে বইটি, কালামুন মানে একটি কলম, আল কালামু মানে কলমটি, তাই না? বাইতুন মানে একটি ঘর, আল বাইতু মানে ঘরটি, গোরফাতুন মানে একটি রুম, আল গোরফাতু মানে রুমটি। তারপরে আমরা কি বললাম, এরপরে আমরা দেখলাম যে হাম্মামুন মানে একটি, হাম্মামুন মানে কি একটি ওয়াশরুম বা একটি বাথরুম, আল হাম্মামু বাথরুমটি বা ওয়াশরুমটি। এই হলো একটি বিষয়। কিন্তু আমরা গতকাল যেটা পড়েছিলাম আরেকটি নতুন বিষয়, তাহলে যে এই শব্দগুলোর আগে, এই যে আলিফ লাম বিশিষ্ট শব্দগুলোর আগে কিছু হরফ ব্যবহার হয়, এগুলো ইংরেজিতে বলে প্রিপোজিশন, বাংলা বলি অব্যয়, আর ইংরেজিতে আরবিতে বলা হয় হরফ জর। এই হরফ জরগুলো আসার পর এই জাতীয় শব্দের মধ্যে দুটো পরিবর্তন হয়। একটি পরিবর্তন হলো যে ওইখানে যে আগে পেশ ছিল সেটি এখন জেরে রূপান্তরিত হয়ে যাবে, ফি বাইতিন অথবা ফিল বাইতি। আগে যদি তানবিন তাহলে তানবিন হবে, কিন্তু তখন পেশ ছিল, এখন জের হবে। এক পেশ হোক দুই পেশ হোক, এখন সেটি জেরে রূপান্তরিত। যেমন ফি বাইতিন বা ফিল বাইতি, ফিল গোরফাতি, আগে ছিল আল গোরফাতু, অথবা গোরফাতুন, এখন হবে ফি গোরফাতিন অথবা ফিল গোরফাতি। বুঝতে পেরেছেন আপনারা? একটা হলো স্ট্রাকচারাল পরিবর্তন, অবয়বগত পরিবর্তন, আরেকটি হচ্ছে অর্থগত পরিবর্তন। সে অর্থগত পরিবর্তনটা কি হবে? আল গোরফাতু মানে হলো কক্ষটি, কিন্তু এখন হবে ফিল গোরফাতি, কক্ষটির মধ্যে। ফিল গোরফাতি মানে কি? কক্ষটির মধ্যে, কক্ষটির মধ্যে। তাহলে আপনি দেখতে পাচ্ছেন যে অর্থগত পরিবর্তন হচ্ছে এবং 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 শব্দগত এবং গঠনগত পরিবর্তন হচ্ছে। এই দুটো পরিবর্তন এখানে আমরা বুঝতে পারছি। সেই দুটো পরিবর্তনের বিষয় নিয়ে আমরা এখানে আলোচনা করব, এবং আলোচনা ইনশাআল্লাহ আপনারা জয়েন করবেন, অংশগ্রহণ করবেন, অন্য সকলকেও আপনারা দাওয়াত দেবেন, আপনারা শেয়ার করে দেবেন। আমরা কি আপনাদেরকে অনুরোধ করতে পারি যে আপনাদের টাইম লাইনে আপনারা এটা শেয়ার করে রাখবেন। হাজার হাজার লোক শিখুক না, কোরআন যদি আমাদের কারণে এক দুজন লোকের কাছে পৌঁছে যায়, আরবি পৌঁছে যায়, তাহলে এটা আমাদের জন্য বিশাল একটা সুযোগ হবে। আল বাইতু, দেখুন তো, আল বাইতু মানে ঘরটি, তাইলে ফিল বাইতি ঘরটির মধ্যে, ঘরটি কিন্তু ঠিক আছে, কিন্তু ইয়েতে একটু হয়ে গেল ঘরটির মধ্যে, ঘরটির মধ্যে। তারপর হলো আল মসজিদু মসজিদটি, ফিল মসজিদে মসজিদের মধ্যে, আল মাকতাবু টেবিলটি, আলাল মাকতাবি টেবিলের মধ্যে। তাহলে এখানে আমরা দুটো পেলাম, ফি এবং আলা। ফি মানে মধ্যে, আলা মানে উপরে। বলুন তো কয়েকবার বলুন, ফি মানে মধ্যে, আলা মানে উপরে, 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 ফি মানে মধ্যে, আলা মানে উপরে। তারপরে আমরা আসি, এখানেও দেখুন একইভাবে ফি মানে মধ্যে, আলা মানে উপরে। বা আমরা একটু নতুন টাইপের কোয়েশ্চেন, আপনারা এই জাতীয় কোয়েশ্চেন বাসায় করবেন, প্র্যাকটিস করবেন। আরবি যদি আপনি চান যে আপনি আরবি শিখবেন এবং আরবি বলবেন আপনি, তাহলে আপনাকে প্র্যাকটিস করা ছাড়া উপায় নেই। ব্যাপক পরিমাণ প্র্যাকটিস করতে, বাসায় প্র্যাকটিস করবেন, ভাবির সাথে, বাবা মার সাথে, বাচ্চাদের সাথে। আইনা মুহাম্মাদুন, মুহাম্মদ কোথায়? আইনা মুহাম্মাদুন, মুহাম্মদ কোথায়? উত্তর হলো হুয়া ফিল গোরফাতি। আপনি দুভাবে উত্তর বলতে পারেন, মুহাম্মাদুন ফিল গোরফাতি, মুহাম্মদ কক্ষের মধ্যে রয়েছে, রুমের মধ্যে রয়েছে। অথবা বলতে পারেন হুয়া ফিল গোরফাতি, মুহাম্মাদের পরিবর্তে আপনি কি এই হুয়া শব্দটি ব্যবহার করতে পারেন, মুহাম্মাদের পরিবর্তে। হুয়া ফিল গোরফাতি, তিনি কোথায় আছেন? তিনি রুমের মধ্যে আছেন। হুয়া ফিল গোরফাতি, মুহাম্মাদুন ফিল গোরফাতি, হুয়া ফিল গোরফাতি। বুঝতে পেরেছেন আপনারা? মুহাম্মাদুন ফিল গোরফাতি বা হুয়া ফিল গোরফাতি, দুভাবে এটার উত্তর হতে পারে। অথবা আপনারা উত্তরটা এইভাবে দেওয়ার জন্য আপনারা এইভাবে উত্তরটা শিখবেন। এখন আমাকে বলেন তো, আমি আপনাকে এবার জিজ্ঞেস করি, আইনা খালেদুন। এখন আপনি বলেন তো দুইভাবে উত্তরটা কি হবে? খালেদ, এটার উত্তর কি হবে? খালেদুন ফিল গোরফাতি অথবা হুয়া ফিল গোরফাতি। কি উত্তর হবে? খালেদুন ফিল গোরফাতি অথবা হুয়া ফিল গোরফাতি। বলুন তো কিভাবে উত্তর হবে? খালেদুন ফিল গোরফাতি হুয়া ফিল গোরফাতি, খালেদুন ফিল গোরফাতি হুয়া ফিল গোরফাতি। ঠিক তেমনি ভাবে আপনি এবার 2 নম্বরটা দেখেন, ওয়া আইনা ইয়াসিরুন, আর ইয়াসির কোথায়? মানে আপনি দুটো প্রশ্ন একসাথে করলেন। একটি প্রশ্ন করলেন আইনা মুহাম্মাদুন ওয়া আইনা ইয়াসিরুন, হোয়ার ইজ মুহাম্মদ এন্ড হোয়ার ইজ ইয়াসির। এভাবে আপনি প্রশ্ন করলেন। তাহলে এইটারও কিন্তু দুইটা উত্তর হতে পারে, ইয়াসিরুন ফিল হাম্মামি অথবা হুয়া ফিল হাম্মামি, ইয়াসিরুন ফিল হাম্মামি অথবা হুয়া ফিল হাম্মামি। ইয়াসির তিনি হাম্মামে আছেন, এবং হাম্মামের অর্থ কিন্তু আপনি জেনেছেন। হাম্মাম মানে আমরা কি বলেছিলাম বলুন তো? হাম্মাম মানে আমরা বলেছিলাম ওয়াশরুম, ওয়াশরুম আমরা বলেছি, ওয়াশরুম অর্থাৎ যেখানে হাত মুখ ধোয় অথবা গোসল করে, বাথরুম। টয়লেট নয়, কিন্তু টয়লেটের আর বিভিন্ন। হুয়া ফিল হাম্মামি, তিনি কি, তিনি কোথায়?
তিনি হচ্ছেন ওয়াশরুমে বা বাথরুমে, তিনি বাথরুমে। ওয়া আর আইনা আমিনাতু, আমিনা কোথায় আছে? ওয়া আইনা আমিনাতু, অ্যান্ড হোয়ার ইজ আমিনা, অ্যান্ড হোয়ার ইজ আমিনা। এখানে উত্তর কি হবে? দুইটা অর্থ হতে পারে, দুইভাবে উত্তর হতে পারে, আমরা দুইভাবে বলেছিলাম। আমিনাতু ফিল মাতবাখি, আমিনাতু ফিল মাতবাখি, আমিনা রান্নাঘরে কিচেনে আছে, অথবা হিয়া ফিল মাতবাখি, হিয়া ফিল মাতবাখি। এখন এখানে আপনার পরিবর্তনটা কি দেখলেন? মুহাম্মদ অথবা ইয়াসির পুরুষবাচকের জন্য হুয়া ব্যবহৃত হয়েছে, কিন্তু নারীবাচকের জন্য কি ব্যবহৃত হলো? হিয়া। পুরুষবাচকের জন্য কি ব্যবহৃত হলো? হুয়া। আর নারীবাচকের জন্য কি ব্যবহৃত হলো? হুয়া। অর ক্যান আই নট আস্কড আইনা ইয়াসির? ইয়েস, আপনি জিজ্ঞেস করতে পারেন আইনা ইয়াসির, এটা হাউ হুয়া ফিল গোরফাতি। এক্স্যাক্টলি, আপনারা কিন্তু মাঝে মাঝে এখানে উত্তর লিখবেন, আমি একটু দেখতে চাই মন্তব্যের ঘরে আপনাদের। আমি কিন্তু বারবার এটা খুলে রাখি এবং দেখি যে কে কি উত্তর লিখেছেন। আইনা ওয়া আইনা আমিনাতু, আমিনা কোথায়? তাহলে দুটো আপনারা উত্তর দিতে পারেন, আমিনাতু ফিল মাতবাখি অথবা হিয়া ফিল মাতবাখি, হিয়া ফিল মাতবাখি। আইনাল কিতাবু, কিতাবটি কোথায়? বলতে পারেন আপনি আল কিতাবু আলাল মাকতাবি, আল কিতাবু আলাল মাকতাবি, কিতাবটি টেবিলের উপর। কিতাবটি সাউন্ড কি আমার কম? না, আপনার সাউন্ড, এখানে তো সাউন্ড তো কম হওয়ার কথা নয়, আমার মনে হয় যে কারো সাউন্ডে কম হওয়ার কথা নয়। তাহলে এখানে বলুন তো আমরা কি বলেছি? হতে পারে যে আমরা বলেছিলাম আইন আল কিতাব যদি বলা হয় তাহলে এটার দুটো উত্তর হতে পারে, আল কিতাব ও আলাল মাকতাবি অথবা অথবা হুয়া আলাল মাকতাবি, অথবা হুয়া আলাল মাকতাবি। আল কিতাব ও আলাল মাকতাবি অথবা হুয়া আলাল মাকতাবি। বলুন তো কি হতে পারে? আল কিতাব ও আলাল মাকতাবি অথবা হুয়া আলাল মাকতাবি, আল কিতাব ও আলাল মাকতাবি হুয়া আলাল মাকতাবি। তাহলে এখানে আমরা একটা ইন্টারেস্টিং ইস্যু দেখলাম, তা হলো মানুষের ক্ষেত্রে হুয়া ব্যবহৃত হয় এবং মানুষ ছাড়া অন্য জিনিস জড় বস্তুর ক্ষেত্রেও হুয়া ব্যবহৃত হতে পারে, হুয়া ব্যবহৃত হতে পারে। এখানে কিন্তু আমরা তা দেখছি। আপনারা যারা নতুন জয়েন করছেন আপনারা টাইম লাইনে এবং গ্রুপগুলোতে শেয়ার করে দেওয়ার জন্য আমি অনুরোধ করছি। তারপরে আসি ওয়া মানে এবং, আইনা কোথায়? আস-সাআতু, ঘড়িটি কোথায়? আস-সাআতু মানে রিস্ট ওয়াচ, রিস্ট ওয়াচ। ঘড়িটি কোথায়? আস-সাআতু, হোয়ার ইজ দ্য রিস্ট ওয়াচ? ঘড়িটি কোথায়? আস-সাআতু, আপনার 5 বার বলুন, আস-সাআতু 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 আস-সাআতু। বলুন তো আমরা কি বললাম? আস-সাআতু মানে কি বলেছি আমরা? আস-সাআতু মানে আমরা কি বলেছি? আস-সাআতু মানে হলো ঘড়ি, আস-সাআতু মানে কি? ঘড়ি। তাইলে এটা কিন্তু রিস্ট ওয়াচ, যেটা ওই ঘড়ি। আস-সাআতু আস-সাআতু হিয়া, এই যে আস-সাআতু, এখন নতুন একটা পরিবর্তন আপনারা দেখেন, তা হলো এখানে কিন্তু নারীবাচকের ক্ষেত্রে আমরা বলেছিলাম হিয়া ব্যবহৃত হয়, কিন্তু আস-সাআতু ঘড়ির ক্ষেত্রে হিয়া ব্যবহৃত হয়েছে। আপনারা জানেন আমরা এর আগেও বলেছিলাম আরবিতে যেই শব্দগুলোর সর্বশেষ বর্ণ গোলতা হয় ওই শব্দগুলোকে নারীবাচক ধরা হয়। যেই শব্দগুলোকে আরবিতে গোলতা, যেই শব্দগুলোর সর্বশেষ বর্ণ গোলতা হয় ওগুলোকে আরবিতে কি মনে করা হয়? নারীবাচক ধরা হয়। সেই জন্যে এই আস-সাআতু রিস্ট ওয়াচ এইটা অর্থগতভাবে নারীবাচক নয়, কিন্তু শব্দের গঠনগতভাবে এটা নারীবাচক। এই জন্যে হিয়া আলাস সারিরি, হিয়া আলাস সারিরি, এটি কোথায় আছে? এটি ঘড়িটি মানে তা বেডে অর্থাৎ বিছানার উপর আছে। আপনি বলতে পারেন দুভাবে, আস-সাআতু আলাস সারিরি অথবা হিয়া আলাস সারিরি, আস-সাআতু আলাস সারিরি হিয়া আলাস সারিরি, দুইভাবে আপনি উল্লেখ করতে পারেন। এখানে আমরা নতুন শব্দ পেয়েছিলাম আল মাতবাখু, কিচেন। আল মাতবাখু মানে কি? কিচেন আমরা পেয়েছিলাম। এরপরে আপনারা এগুলোর উত্তর দেবেন। আজিব মানে হচ্ছে উত্তর দিন, আজিব জবাব থেকে এসে, আজিব জবাব দিন। আন মানে সম্পর্কে, আন মানে সম্পর্কে। এই আনের দুটো অর্থ আছে, একটা হলো হতে থেকে, আরেকটা হলো সম্পর্কে। আন মানে সম্পর্কে। আল আসইলাতিল আতিয়া, নিচের প্রশ্নগুলো সম্পর্কে উত্তর দিন। আমরা এগুলো একটু দ্রুত গিয়ে আমরা চলে যেতে চাই। আইন আল কিতাবু, কিতাবটি কোথায়? আল কিতাবু আলাল মাকতাবি বলতে পারেন। আইনা মুহাম্মাদুন, মুহাম্মদ কোথায়? মুহাম্মাদুন ফিল গুরফাতি অথবা হুয়া ফিল গুরফাতি। কিভাবে হতে পারে? মুহাম্মাদুন ফিল গুরফাতি অথবা হুয়া ফিল গুরফাতি। আইনা সাআতু, ঘড়িটি কোথায়? আপনি বলতে পারেন আস-সাআতু আলাস সারিরি অথবা হুয়া ফিস হিয়া আলাস সারিরি, হিয়া আলাস সারিরি। আইনা ইয়াসিরু, ইয়াসির কোথায়? আইনা ইয়াসিরু, ইয়াসির কোথায়? আইনা ইয়াসিরু, ইয়াসির কোথায়? আইনা ইয়াসিরু, ইয়াসির কোথায়? এটা হবে ইয়াসিরু
ইয়াসিরু ফিল হাম্মামি, ইয়াসির অথবা হুয়া ফিল হাম্মাম, হুয়া ফিল হাম্মাম অথবা ইয়াসির ফিল হাম্মাম। আপনারা যে কোনো একটা জিনিস দিয়ে আপনি উত্তর দেবেন। এখানে আগে কি পড়েছেন তার উপর নির্ভর করতে হবে, নট নেসেসারিলি, কিন্তু আপনারা শুদ্ধ উত্তর দিতে হবে। আইনা আমিনাতু, আমিনা কোথায়, বলতে পারেন আমিনাতু ফিল মাতবাখি, আমিনা অথবা হিয়া ফিল মাতবাখি। আমিনাতু ফিল গুরফাতি, আমিনা কি রুমের মধ্যে আছে? আমরা গতকাল এটার তিনটা উত্তর বলেছিলাম, আমরা তিনটা উত্তর দিয়েছিলাম এটার, যে নাম আমিনাতু ফিল গুরফাতি, লা মা আমিনাতু ফিল গুরফাতি অথবা লা আমিনাতু ফিল মাতবাখি। তিন ভাবে আপনি উত্তর দিতে পারেন। বাংলা যদি আমরা বলি তাহলে আপনি বলতে পারেন হ্যাঁ আমেনা রুমের মধ্যে আছে, না আমেনা রুমের মধ্যে নাই, না আমেনা রান্নাঘরে আছে। এই যে তিন ভাবে আপনি উত্তর দিতে পারেন, এই তিনটি উত্তরই কিন্তু আমরা এখানে দিলাম। লা অথবা নাম, নাম আমিনা ফিল গুরফা, লা মা আমিনা ফিল গুরফা, লা আমিনা ফিল মাতবাখ। ইয়াসিরুন ফিল মাতবাখি, ইয়াসির কি রান্নাঘরে আছে? আপনি উত্তর দিতে পারেন এই যে তিন ভাবে, এখানে যে তিন ভাবে বললাম, নাম ইয়াসিরুন ফিল মাতবাখি, লা ইয়াসিরুন, লা মা ইয়াসিরুন ফিল মাতবাখি, লা ইয়াসিরুন ফিল গুরফাতি, ইয়াসিরুন অথবা ফিল হাম্মামি অথবা ফিল মসজিদি, ইয়াসিরুন ফিল মসজিদি অথবা ইয়াসিরুন ফিল বাইতি অথবা ইয়াসিরুন ফিল, আমরা গতকাল বলেছিলাম অফিসের ইংরেজি আরবি হলো দফতরি অথবা আরেকটা জুম আউট করলে ভালো হয়। আচ্ছা জুম আউট আমি করব স্যার, আপনারা সকলকে আমি বলি জুম আমরা আগামীকাল থেকে আমি জুম করা, ফুল স্ক্রিন দেখা যাচ্ছে না, আচ্ছা ও ফুল স্ক্রিন দেখা যাচ্ছে না, আমি সরি আপনাদেরকে আমি আগামীকাল থেকে আমি এটাকে জুমে নেওয়ার চেষ্টা করব। আপনাদের গ্রুপে এই জন্য সবাইকে অ্যাড করার জন্য আমি অ্যাড হওয়ার জন্য আমি বলছি আপনি গ্রুপে অ্যাড হয়ে যান। আমি গ্রুপে সবাই অ্যাড হয়নি তো এই জন্য আমি হঠাৎ করে ওইখানে যেতে চাইনি, তবে আমি আমার পেজে আপনার জুমের আইডিও দিয়ে রাখবো, অন্যান্য জিনিসও দিয়ে রাখবো। আপনার জুমে ক্লাস করলে আমি তখন আপনাদেরকে দেখতে পাই, আপনার কারা অংশগ্রহণ করেছেন, ইন্টারাকশন হয়, অনেক সুবিধা হয়, সেটা আমার জন্য অনেক সহজ। আচ্ছা 100% ইজ গুড এনাফ, ঠিক আছে আমি এটাকে 100% 150% এটাকে আমি করে দিচ্ছি। আচ্ছা তাইলে এরপরে আপনারা আসেন আয়াসিরুন ফিল মাতবাকি, এটা আমরা বললাম আয়াসিরুন ফিল মাতবাকি উত্তর দিলাম। মান ফিল গুরফাতি, এবার প্রশ্ন কে গোরফার মধ্যে, কে রুমের মধ্যে আছে? আপনি তিনভাবে বলতে পারেন মুহাম্মাদুন ফিল গুরফাতি অথবা ইয়াসিরুন ফিল গুরফাতি, আমিনাতু ফিল গুরফাতি, উম্মুন ফিল গুরফাতি, আবি ফিল গুরফাতি, বিভিন্নভাবে আপনি আখুন ফিল গুরফাতি বিভিন্নভাবে আপনি বলতে পারেন। অথবা ওয়ামান ফিল হাম্মামি, আর ওয়াশরুমে বা বাথরুমে কে আছে আপনি বলতে পারেন ইয়াসিরুন ফিল হাম্মামি অথবা খালিদুন ফিল হাম্মামি। যে কোনো একজনের নাম দিয়ে আপনি এভাবে কোশ্চেন করবেন এবং এভাবে আপনি উত্তর নিয়ে নেবেন। এবার একটু নতুন ধরনের প্রশ্ন, মাদা আলাল মাকতাবি, টেবিলের উপর কি রয়েছে? টেবিলের উপর কি রয়েছে? প্রশ্ন হলো টেবিলের উপর কি রয়েছে? আপনি এটার উত্তর কিভাবে দিতে পারেন? আপনি এটার উত্তর দিতে পারেন আল কিতাবু আলাল মাকতাবি অথবা আল কালামু আলাল মাকতাবি অথবা আস-সাআতু আলাল মাকতাবি অথবা আস-সাআতু আলাল মাকতাবি। এই যে কোনো ভাবে আপনি এই তিন ভাবের যে কোনো ভাবে আপনি এটার উত্তর প্রদান করতে পারেন। এই সবগুলো হলো আপনার উত্তর। এরপরে আসেন মাদা আলা সারিরি, মাদা মানে কি, মাদা মানে কি, এটা দেখেন মাদা মানে কি, এটা ভালো করে মুখস্থ করে রাখুন। মাদা আলা সারিরি, মাদা আলা সারিরি, মাদা আলা সারিরি মানে কি, টেবিলের উপর কি রয়েছে। মাদা আলা সারিরি, টেবিলের উপর মানে সরি খাটের উপর কি রয়েছে। মাদা আলা সারিরি মানে কি বললাম আমরা, খাটের উপর কি রয়েছে। তখন আপনি এটার উত্তর দিতে পারেন আস-সাআতু আলা সারিরি, আস-সাআতু আলা সারিরি অথবা আল কিতাবু আলা সারিরি অথবা আল কালামু আলা সারিরি। বিভিন্নভাবে আপনি এটার উত্তর দিতে পারেন। এখানে আমরা এই শব্দগুলোর সর্বশেষ বর্ণে কি হবে এটাকে আপনার একটু ভোকালাইজ করতে আপনাদেরকে বলছি, যে আপনারা ভোকালাইজ করুন। যেমন ধরুন আল মাদ্রাসাতু, কেন আলিফ লাম থাকলে তানবিন হবে না, এটা আমরা বলেছি। আল মাদ্রাসা তু, এটা আল মাদ্রাসা তুন হবে না, কিন্তু ফি আসার কারণে কি হবে, ফিল মাদ্রাসা তি। আলিফ লাম আছে যেহেতু তানবিন হবে না, আর ফি আসার কারণে জের হবে, ফিল মাদ্রাসা তি। এরপরে বলুন তো ফিল বাই তি, আল বাই তু, আল বাই তু। যদি আলিফ লাম থাকে এবং প্রথমেই থাকে তাইলে এটা আমরা গতকাল ক্লাসটা আমরা একটু রিভিউ করছি, যেহেতু কালকে অনেক ডিস্টার্ব হয়েছিল। আল গোরফা
তু, আল হাম্মা মু, কিন্তু ফিল হাম্মা মি, ফিল হাম্মা মি, ফি আসছে এই জন্য হাম্মামি হবে। ফিল মাতবা খি, আল মাক্তা বু, আলাল মাক্তা বি, আলাল কুরসি ই, আসারি রু, আলাল কিতা বি, ফিল মাসজি দি। এই তো মাশাআল্লাহ, আপনারা কিন্তু জের জবর ছাড়াই কিন্তু পড়া শুরু করে দিলেন। দেখেন এই জের জবর ছাড়া এইগুলো টুমোরো ক্লাসে হয়েছিল। হ্যাঁ, আমি টুমোরো না, ইয়েস্টারডে আমি এগুলো ক্লাসে করেছিলাম। আমরা একটু রিভিউ, যেহেতু গত ক্লাসটা আমার একটু প্রবলেম হয়েছিল এই জন্য আমি এটা ইয়ে করেছি। এখন একরা মানে পড়ুন, ওয়াক্তুব মানে লিখুন। একরা পড়ুন, ওয়াক্তুব লিখুন। এখন আসেন আত-তালিবু ফিল জামিআতি, ছাত্রটি বিশ্ববিদ্যালয়ের মধ্যে রয়েছে। আত-তালিবু ফিল জামিআতি, দ্য স্টুডেন্ট ইজ ইন দ্য ইউনিভার্সিটি। তারপরে আসি আর রাজুলু ফিল মসজিদি, আর রাজুলু ফিল মসজিদি, পুরুষ লোকটি বা লোকটি মসজিদে রয়েছে। এরপরে আসি আইনা তাজিরু, ব্যবসায়ীটি কোথায়, ব্যবসায়ীটি কোথায়। হুয়া ফি দোকানি, ব্যবসায়ী কোথায় আছে, দোকানে আছে। আপনাদেরকে আমি বলি, জুমের মাধ্যমে ক্লাস নিলে আমরা সাথে সাথেই আপনাদের আনসারটা পাই, আপনাদেরকে দেখতে পাই, আপনাদের হ্যান্ড রেজ করলে সেগুলো আমরা বুঝতে পারি, এবং সাথে সাথে আমার সাউন্ড যায়। এখানে কিন্তু সাউন্ড প্রায় 3-4 বা 5 সেকেন্ড পরে যায় সাউন্ড, আপনি জানেন যে। এই জন্য আমরা আগামীকাল থেকে আমরা জুমে ক্লাসটা করবো ইনশাআল্লাহ, সেটা আপনারা সেভাবে জয়েন করবেন। আর এরপরে আমরা আসি আইনা তাজিরু হুয়া ফি দোকানি, আল কালামু আলাল মাকতাবি, আল কালামু আলাল, কলমটি কোথায় আছে, টেবিলের উপর রয়েছে। আইনা জায়নাবু, জায়নাব কোথায়, হিয়া ফিল গুরফাতি, তিনি কোথায়, রুমে আছেন। আইনাল ওয়ারাকু, কাগজটি কোথায়, হুয়া আলাল মাকতাবি, সেটি টেবিলের উপর আছে। আইনাল মুদাররিসু, শিক্ষক কোথায়, হুয়া ফিল ফসলি, তিনি ক্লাসরুমে আছেন। আইনা ইয়াসিরু, ইয়াসির কোথায়, হুয়া ফিল মিরহাদি, তিনি টয়লেটে। এই যে মিরহাদ মানে হলো টয়লেট। আরব দেশে আপনারা যারা থাকেন দেখবেন যে মিরহাদ লেখা, আল মিরহাদ টয়লেট, টয়লেট। আর যেখানে হাম্মাম লেখা ওইখানে হাম্মামাত, ওখানে টয়লেটও আছে, কিন্তু টয়লেট নাও থাকতে পারে। এইখানে আপনারা বুঝতে পারছেন এই বিষয়গুলো। এফবি হলে পরে এসে ভিও আবার দেখা যাবে না, ঠিক আছে। এফবিতেও আমরা জুম থেকে কিন্তু এফবিতেও করা যায়, আমরা সেটাও করার মানে ওইখানে আমরা লাইভ দেওয়ার চেষ্টা করব। বিষয়টা আমি আজকে রাতে দেখার চেষ্টা করব। আশ-শামসু ওয়াল কামারু ফিস সামাই, সূর্য এবং চন্দ্র কোথায়, চাঁদ, সূর্য এবং চন্দ্র আকাশে আছে। মান ফিল ফসলি, ক্লাসে কে রয়েছে, এটা আপনারা। এরপরে এই শব্দগুলো আপনাদেরকে আমরা বলেছিলাম গতকাল, যেগুলো পুরুষবাচক সেখানে সর্বশেষ বর্ণে তানবিন হবে, কিন্তু নারীবাচক শেষে শব্দের শেষে তানবিন হয় না। যেমন আমেনাতু, জায়নাবু, কিন্তু জায়নাবু, জায়নাবুন কিন্তু হয় না। দেখেন জায়নাবুন হয় না, কিন্তু এখানে কিন্তু খালিদুন হয়েছে। ফাতেমাতু, মারিয়ামু, এগুলো আপনারা গতকাল আপনারা এগুলো সব দেখেছেন। এইখান থেকে আমরা আজকে শুরু করছি। আল বাইতু, আল বাইতু ঘরটি, আল বাইতু ঘরটি। মিনাল বাইতি, মিনাল বাইতি ঘরের মধ্যে। মিনাল বাইতি ঘরের, ঘর হতে, ঘর হতে। মিনাল বাইতি মানে আল বাইতি মানে ঘরটি, মিনাল বাইতি ঘর হতে। আল মসজিদু, মসজিদটি, ইলাল মসজিদি মসজিদের দিকে, মসজিদের দিকে। তাহলে মিন মানে হতে, ইলা মানে দিকে, মিন মানে হতে, ইলা মানে দিকে। কয়েকবার পড়ুন। মিন মানে হতে, ইলা মানে দিকে, 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 মিন মানে হতে, ইলা মানে দিকে। মিন মানে কি, হতে, ইলা মানে দিকে। মিন মানে কি বললাম আমরা, হতে, আর ইলা মানে আমরা কি বললাম, দিকে। মিন মানে কি বললাম, হতে, ইলা মানে কি বলেছি, দিকে। মিন মানে কি বলেছি, হতে, ইলা মানে দিকে। মিন মানে হতে, ইলা মানে দিকে, মিন মানে হতে, ইলা মানে। এখন আপনারা বলেন, মিনাল মসজিদি ইলাল বাইতি, মিনাল মসজিদে মসজিদ হতে, ইলাল বাইতি বাড়ির দিকে, মিনাল মসজিদে মসজিদ হতে, ইলাল বাইতি বাড়ির দিকে। অথবা বলতে পারেন ইলাল গোরফাতি রুমের দিকে, ইলাল গোরফাতি মানে কি, রুমের দিকে। অথবা ইলাল জামিআতি ইউনিভার্সিটির দিকে, অথবা
ইলাল ইলাল মসজিদে, মসজিদের দিকে, অথবা ইলাদ দুকানি, দোকানের দিকে। ইলাদ দুকানি মানে কি? দোকানের দিকে। এইভাবে আপনি বিভিন্নটার সাথে এই শব্দটাকে আপনারা জুড়ে দিতে পারেন, বিভিন্নভাবে এই শব্দটির ব্যবহার আপনারা নিশ্চিত করতে পারেন। এইভাবে আপনারা কিন্তু বিভিন্ন জিনিসের সাথে এই শব্দটাকে জুড়ে দেবেন। এইভাবে আপনারা এটাকে আপনারা আপনাদের মতো করে এটাকে সাজাবেন এবং শিখবেন, এটা আমি বলছি। এবার আমরা আসি, খুবই সুন্দর দেখুন, আল মুদাররিসু, কথোপকথন। এবার কিন্তু কনভারসেশন, আমরা শিক্ষক এবং ছাত্র মধ্যকার কনভারসেশন। আল মুদাররিসু, মুদাররিস বলছেন মিন আইনা আনতা। মিন মানে হতে, আইনা মানে কোথায়, আনতা মানে তুমি। আনতা মানে তুমি, 10 বার বলুন, আনতা মানে তুমি, 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 আনতা না মানে তুমি, আনতা মানে তুমি, আনতা মানে তুমি, আনতা মানে তুমি, আনতা মানে কি? তুমি। আনতা মানে তুমি, আনতা মানে তুমি। এবার আমরা এবার আসি জুমাইরি পাসওয়ার্ড। এগুলো আপনারা আমার পেজে, ফেসবুক পেজে এবং আপনাদের যে আমরা যে গ্রুপ করেছি গ্রুপে আপনারা পেয়ে যাবেন। আমি অনুরোধ করব কেউ একজন আমাদের গ্রুপের লিঙ্কটা এখানে একটু পেস্ট করে দেন, যাতে সবাই যারা নতুন তারা যাতে জয়েন করতে পারে। কেউ একজন একটু পেস্ট করে দেওয়ার জন্য আমি অনুরোধ করবো, কারণ আমি সময় নিতে চাচ্ছি না আপনাদের। মিন আইনা আনতা, তুমি কোথা হতে এসেছো, মানে দেশের হোয়ার আর ইউ ফ্রম ইংরেজিতে বলা হয়, হোয়ার আর ইউ ফ্রম, তুমি কোথা থেকে এসেছো, হোয়ার আর ইউ ফ্রম, তুমি কোথা থেকে এসেছো। এখন এখানে এসে মোহাম্মদ, মোহাম্মদ এবার উত্তর দিচ্ছে, শিক্ষক তাকে জিজ্ঞেস করছে, তিনি উত্তর দিচ্ছেন আনা, তারা আনা মানে আমি, আনতা মানে তুমি, আনা মানে আমি, আনতা মানে তুমি। 5 বার বলুন, আনা মানে আমি, আনতা মানে তুমি, 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 আনা মানে আমি, আনতা মানে তুমি। জি, আনতা মানে তুমি। আনতে আমাদের রাজাউল ভাই উনি আরো অ্যাডভান্স বলে দিচ্ছেন, আনতি মানে তাও তুমি, নারীবাচক। এখন আনা মিনাল ইয়াবান, আমি জাপান থেকে এসেছি। আনা মিনাল ইয়াবান, আরবরা ইয়াবান, জাপানকে বলে ইয়াবান। জাপান কি? ইয়াবান। আনা মিনাল, আনা মিনাল ইয়াবান, আমি কোথা থেকে এসেছি? জাপান থেকে। আচ্ছা, এরপরে আমরা তারপরে আপনারা আরো দেখতে পান, এখানে আরো আছে। এরপর হচ্ছে এবার আপনাকে যদি প্রশ্ন করে, আপনি বলেন তো, আমি আপনাকে প্রশ্ন করলাম মিন আইনা আনতা, আমি আপনাকে বললাম মিন আইনা আনতা, আপনি আচ্ছা, আপনি যদি প্রশ্ন করি মিন আইনা আনতা, তখন আপনি কি বলবেন? আনা মিন বাংলাদেশ। মিনাল হয় না, আনা মিন বাংলাদেশ, আনা মিন বাংলাদেশ, আনা মিন বাংলাদেশ। আপনাকে আরেকজনকে প্রশ্ন করা হলো মিন আইনা আনতা, তখন আপনি, এই জন্য আমি বলছি যে কেউ একজন হোয়াটসঅ্যাপের গ্রুপটা এখানে একটু পেস্ট করে দেন, যাতে আমাদের অন্য ভাইয়েরা যাতে এটা নিয়ে নিতে পারে। আনা মিন বাংলাদেশ বলুন তো, আমি যদি প্রশ্ন করি মিন আইনা আনতা, তখন আপনি কি বলবেন? আনা মিন বাংলাদেশ। আরো স্পেসিফিক যদি আমি বাংলাদেশে থেকে আপনাকে জিজ্ঞেস মিন আইনা আনতা, তখন আপনি বলতে পারেন আনা মিন ঢাকা, আনা মিন ঢাকা। অথবা আপনি অন্য কোনো জায়গা থেকে বলতে পারেন, সেটা আনা মিন, আনা মিন, এটা 5 বার পড়ুন, আনা মিন, আনা মিন, আনা মিন, মিন আইনা, মিন আইনা, মিন আইনা, মিন আইনা, মিন আইনা, মিন আনা, মিন আইনা, মিন আইনা, মিন আইনা, মিন আইনা, ইন আইনা, মিন আইনা। আর হলো আনা মিন, মিন আইনা, আনা মিন, মিন আইনা, আনা মিন। কি বললাম আমরা তাহলে বলুন তো? মিন আইনা এবং আনা মিন, মিন আইনা, আনা মিন। Difference between Quranic Arabic language and Medina Arabic language and their use. আচ্ছা, আমি রিফাত মেজাবিন রুনা, আমি বলছি যে মদিনা অ্যারাবিকটা আমাদেরকে কোরআনিক অ্যারাবিক বুঝতে সহযোগিতা করে, কিন্তু মদিনা অ্যারাবিক এবং কোরআনিক অ্যারাবিক ইজ কমপ্লিটলি ডিফারেন্ট। আমি আস্তে আস্তে একটু অ্যারাবিকে সহজভাবে আপনাদেরকে অভ্যস্ত করে নিয়ে আমরা কোরআনিক অ্যারাবিকের দিকে, তো আমাদের কোর্স চলছে, আপনি জানেন সে কোর্সটা অলরেডি চলছে, একটা রেজিস্টার্ড কোর্স চলছে, এবং আগামী মাসে আবার একটা কোর্স শুরু হবে ইনশাআল্লাহ। সেটা আরও আরো 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 অ্যাডভান্স, মানে সেটা কোরআনিক অ্যারাবিক ইন্টেন্সিভ। এটা তো কোরআনিক অ্যারাবিক ইন্টেন্সিভ না, এটা হচ্ছে আমরা সামগ্রিক অ্যারাবিকের 4টা স্কিল এই জায়গায় আমরা ডেভেলপ করতে চাই, 4টা জিনিস, সেটা আমরা বলেছিলাম আগে। এবার আসেন আল মুদাররিসু, শিক্ষক। ওয়ামানি এবং মিন আইনা, কোত্থেকে? আম্মার, আম্মার কোত্থেকে এসছে? মুহাম্মদ, তিনি এবার উত্তর দিচ্ছেন হুয়া মিনাস চীন, হি ইজ ফ্রম চায়না,
হি ইজ ফ্রম China. চায়না, তিনি চায়না থেকে এসেছেন। আল মুদাররিসু, এবার মুদাররিস আবার প্রশ্ন করছেন, ওয়ামিন আইনা হামিদ, হামিদ কোত্থেকে এসছে? মোহাম্মদ উত্তর দিচ্ছেন হুয়া মিনাল হিন্দি, তিনি এসছেন কি থেকে? ইন্ডিয়া থেকে। হিন্দ মানে হলো ইন্ডিয়া, এখান থেকে হিন্দু, সিন্ধু নদীর তীরে যেহেতু এই জন্য হিন্দ, এটা মুসলমানদের দেয়া নাম, মুসলমানদের দেয়া নাম হুয়া মিনাল হিন্দ। আচ্ছা, এখানে আপনারা যারা জয়েন করেছেন, আমাদের মহসিন খান ভাই অলরেডি উনি কোরআনিক আরবিক ব্লেন্ডেডের এখানে ইয়ে দিয়েছেন, আপনাদের এই যে গ্রুপের ইয়েটা দিয়ে দিয়েছেন, সেটা আপনারা একটু আপনারা জয়েন করেন, আপনারা সেটাকে জয়েন করে নেওয়ার জন্য আমি আপনাদেরকে অনুরোধ করছি। তারপরে আপনারা এরপরে আসেন আপনারা হুয়া মিনাল হিন্দি, হুয়া মিনাল হিন্দি। এবার আপনারা কোনো একজনের ব্যাপারে যদি প্রশ্ন করা হয়, যেমন আপনার বন্ধুর ব্যাপারে বলা হলো মিন আইনা সাদিকুকা, তোমার বন্ধু কোত্থেকে এসছে, আপনি তখন উত্তর দেবেন হুয়া, হুয়া মিনাল আমেরিকা, হুয়া মিনাল আমেরিকা। আর আপনি আর অন্য জায়গায় অথবা হুয়া মিনাল ইমারাত আল মুত্তাহিদা আল আরাবিয়া, অথবা হুয়া মিনাল কাতার, অথবা হুয়া মিনাল কুয়েত, এইভাবে আপনি বিভিন্নভাবে বলতে পারেন। তো এরপরে আপনি আল মুদাররিসু, এবার নতুন স্টাইলের প্রশ্ন আসছে, নতুন স্টাইলের প্রশ্ন, আইনা আব্বাস, আব্বাস কোথায়? আইনা আব্বাস, আব্বাস কোথায়? আইনা আব্বাস, আব্বাস কোথায়? মুহাম্মদ এবার উত্তর দিচ্ছে খারাজা, তিনি বের হয়ে গেছেন। খারাজা মানে কি? তিনি বের হয়ে গেছেন। খারাজা মানে তিনি বের হয়ে গেছেন। খারাজা মানে কি? তিনি বের হয়ে গেছেন। তো খারাজা মানে কি বললাম? তিনি বের হয়ে গিয়েছেন। খারাজা, তিনি বের হয়ে গিয়েছেন। তাহলে আপনারা এটা বলুন তো, আমরা যদি বলি আইনা 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 আব্বাস, অথবা আপনি আপনার ভাইয়ের ব্যাপারে বলেন আইনা অমুক, তখন উত্তর দিতে পারে হুয়া মানে কি হবে? খারাজা, তিনি বের হয়ে গিয়েছেন। তিনি খরাজা, তিনি বের হয়ে গিয়েছেন। এখন মুদাররিস আবার তাকে প্রশ্ন করলো আইনা যাহাবা, সে কোথায় গিয়েছে? আইনা যাহাবা, যাহাবা মানে হচ্ছে যাওয়া, খারাজা মানে হলো বের হওয়া। দুটোর মধ্যে আপনাকে বুঝতে হবে, খারাজা মানে হলো বের হওয়া, আর যাওয়া মানে কি? যাওয়া, 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 কোথাও যাওয়া, টু গো টু সাম প্লেস। আর খরাজা মানে হলো টু কাম আউট অফ সাম প্লেস, কোথাও থেকে বের হওয়া। একটা হলো বের হওয়া, আর একটা হলো কোনো দিকে যাওয়া। তাহলে আইনা আব্বাস, আব্বাস কই? খারাজা মানে খারাজা মিনাল গোরফাতি, তিনি রুম থেকে বের হয়ে গিয়েছেন। খারাজা মিনাল ফসলি, তিনি ক্লাসরুম থেকে, অথবা খারাজা মিনাল মসজিদি, অথবা খারাজা মিনাল বাইতি, অথবা খারাজা মিনাল জামিআতি, অথবা খারাজা মিনাল মাকতাবি, মাকতাবাতি, মাকতাবা মানে হলো লাইব্রেরি, সেটা আমরা একটু পরে দেখছি। তাইলে এরপর আপনি দেখেন আইনা যাহাবা, দ্বিতীয় প্রশ্ন করা হলো আইনা যাহাবা, তিনি কোথায় গিয়েছেন? আইনা যাহাবা, তিনি কোথায় গিয়েছেন? পরের ভিডিও লিঙ্কগুলো পাবো না আমি, আচ্ছা আমরা তাইলে দেখেন আইনা যাহাবা, তিনি কোথায় গিয়েছেন? উত্তর হলো কি? মুহাম্মদ উত্তর দিয়েছেন যাহাবা ইলাল মুদির, হি ওয়েন্ট টু দ্য হেডমাস্টার, হি ওয়েন্ট টু দ্য হেডমাস্টার, হি ওয়েন্ট টু দ্য প্রিন্সিপাল। আল মুদির মানে হচ্ছে প্রধান, আল মুদির মানে কি? প্রধান। এখন ইউনিভার্সিটির প্রধানকেও মুদির বলা হয়, স্কুলের প্রধানকেও মুদির বলা হয়, কলেজের প্রধানকেও মুদির বলা হয়। মুদির মানে হলো হি ওয়েন্ট টু দ্য হেড, হি ওয়েন্ট টু দ্য হেড, তিনি হেডের কাছে গিয়েছেন, অথবা হি ওয়েন্ট টু দ্য প্রিন্সিপাল, অথবা হি ওয়েন্ট টু দি হেডমাস্টার, অর হি ওয়েন্ট টু দি ভাইস চ্যান্সেলর, তিনি ভাইস চ্যান্সেলরের কাছে গিয়েছেন। যে কোনোভাবে আপনি উত্তর দিতে পারেন। আল মুদির, আল মুদির, আল মুদির, আল মুদির মানে কি? আল মুদির মানে কি বললাম আমরা? আল মুদির মানে হেডমাস্টার বা ভাইস প্রিন্সিপাল, এরকম মানে ভাইস চ্যান্সেলর অথবা প্রিন্সিপাল। ও আল মুদাররিস। ওয়া আইনা যাহাবা আলী, আলী কোথায় গিয়েছে? যাহাবা আইনা যাহাবা আলী, আলী কোথায় গিয়েছে? ওয়া আইনা যাহাবা আলী, আর আলী কোথায় গিয়েছে? বলুন তো আইনা যাহাবা আলী। আই এম ভেরি গ্রেটফুল টু হ্যাভ দ্য রেকর্ডেড ক্লাসেস ইফ ইউ, আচ্ছা ঠিক আছে ইনশাআল্লাহ। মিন্স যাওয়া মানে যাহাবা মানে গোল্ড না, যাহাবুন মানে গোল্ড, যাহাবুন মানে গোল্ড, যাহাবুন মানে গোল্ড, যাহাবুন মানে গোল্ড। ওকে, তাইলে এখানে আমরা এখানে যেই বিষয়টি আমরা বলতে পারি, এখানে আপনারা এটা দেখতে পাচ্ছেন, ভালো করে দেখে নিন। যাহাবুন মানে গোল্ড, আর এটা হলো যাহাবা, তানবিন যখন থাকবে তখন এটার অর্থ হবে গোল্ড, যাহাবুন। ইন্নামা যাহাবু, আপনারা জানেন আল্লাযিনা ইয়াকনিজুনা যাহাবা, অথবা আলিফ লাম যখন থাকবে তখন সেটা হবে গোল্ড বোঝাবে, কিন্তু এটা তো যাহাবা,
এটা ভার্ব। আইনা যাহাবা আলিয়ুন, আলী কোথায় গিয়েছে? যাহাবা ইলাল মিরহাদি, টয়লেটে গিয়েছে। হি ওয়েন্ট টু দ্য টয়লেট, হি ওয়েন্ট টু দি টয়লেট, সে টয়লেটে গিয়েছে। তাহলে আবার এই জায়গা থেকে আপনারা একটু বিষয়টা খেয়াল করুন। আমরা বলেছিলাম আইনা যাহাবা, যাহাবা আইনা যাহাবা, আইনা আব্বাস, আব্বাস কোথায়? আইনা যাহাবা, সে কোথায় গিয়েছে? ওয়া আইনা যাহাবা, এবং ওয়া আইনা যাহাবা, এবং কোথায় গিয়েছে? অমুকে। দ্বিতীয়বার যখন আমরা প্রশ্ন করব তখন আমরা ওয়া আইনা দিয়ে দ্বিতীয়বার আমরা প্রশ্নগুলো করব। ঠিক এইভাবে আপনারা প্রশ্নগুলো দেখতে পান। এখন আপনারা তামারিন, আমরা গত ক্লাসে বলেছিলাম তামারিন মানে কি? এক্সারসাইজেস। তামারিন এক্সারসাইজেস, তামারিন তামারিন এক্সারসাইজেস। আজিব আনিল আসইলাতিল আতিয়া, আজিব মানে উত্তর দিন, আন মানে সম্পর্কে, আল আসইলা মানে প্রশ্নগুলো, আল আতিয়া মানে হচ্ছে নিম্ন লিখিত, নিম্নে সামনে আসা, সামনে যে আসছে এমন প্রশ্নগুলোর উত্তর প্রদান করুন। এবার আপনারা নিজের উত্তর প্রদান করবেন। আপনারা মিন আইনা আনতা, তুমি কোত্থেকে এসেছো, আপনি কোত্থেকে এসেছেন, এরকম প্রশ্ন দিয়ে আপনাকে করা হয় তখন আপনি কি উত্তর দেবেন বলুন তো? মিন আইনা আনতা বলুন তো, কি বলবেন আপনি? মিন আইনা আনতা, মিন আইনা আনতা, মিন আইনা আনতা, আপনি কোত্থেকে এসেছেন, তখন আপনি কি উত্তর দেবেন বলুন তো? আনা। আপনাকে তো প্রশ্ন করেছে, উত্তর আপনি কি বলবেন? আনা, আমি। আনা, আনা মানে কি? আমি। আনা, আনা মিন, এই যে মিন তো থেকেই যাবে। আনা মিন বাংলাদেশ, আনা মিন বাংলাদেশ। আপনি যেহেতু বাংলাদেশের এই জন্য আপনি বলেন আনা মিন বাংলাদেশ, আনা মিন বাংলাদেশ। বুঝতে পেরেছেন? এটা অনুশীলনের পিডিএফ কোথায় পাবো? আমরা সব আপনাদেরকে দেব বইটি, এটা আমি পিডিএফ আপনাদেরকে দিয়ে রাখবো ইনশাআল্লাহ। ইজাজ টেনশন করার কোনো কারণ নেই। আনতা মিনাল ফিলিপিন, আ মানে কি? আনতা মানে তুমি, আপনি। মিন হতে পারে থেকে আল ফিলিপিন মানে ফিলিপাইন, ফিলিপাইন। আপনি কি ফিলিপাইন থেকে এসেছেন? ঠিক আছে। আনতা মিন আল ফিলিপিন, আপনি কি ফিলিপাইন থেকে এসেছেন? আ কি? আনতা আপনি, মিন হতে পারে থেকে। মান মিনাসিন, কে সিন থেকে এসেছে। দেখুন আবার প্রশ্ন কিন্তু মান মানে কে, মান মানে হু, মান মানে কে, মান মানে কে, মান মানে কে, মিন মানে হতে, মান মানে কে, মিন মানে হতে। বলতে থাকেন, মান মানে কে, মিন মানে হতে, মান মানে কে, মিন মানে হতে, মান মানে কে, মিন মানে হতে, মান মানে কে, মিন মানে হতে। আপনি কিন্তু অনেকে মাশাআল্লাহ অনেক ভালো উত্তর দিচ্ছেন। আনামিন চিটাগং, এটাকে আসাদ বলেছেন, আনামিন চিটাগং। আবার অনেক বলেছেন মালিহা, বলছেন মালিহা আয়েশা, আনামিন বাংলাদেশ। এইভাবেই তো আনামিন আমেরিকা, রেহেনা পারবেন। আপনাদেরকে এটাই বলছি, আপনারা নিজের উত্তর দেবেন, লিখবেন, বলবেন, মুখে মুখে উচ্চারণ করবেন, এটা কিন্তু আপনাদের জন্য সহজ করবে। নাম আনামিন ফিলিপিন, এটা আপনারা বুঝতে পেরেছেন। তো মান মিনাসিন, মিন আইনা হামিদ। আপনি যখন বলেন মান মিনাসিন, কে সিন থেকে বা চীন থেকে কে এসেছে, তখন আপনি বলবেন খালিদুম মিনাসিন, হ্যাঁ এসেছে। আচ্ছা, মিন আইনা হামিদ, অথবা আপনারা বলেন করোনা ভাইরাস মিনাসিন, এটা আপনি বলতে পারেন করোনা মিনাস চীন, চীন থেকে করোনা মিনাস চীন, বা চায়না থেকে করোনা এসছে। যাই হোক, আপনি এভাবে আমি দুষ্টুমি করে অনেক সময় অনেক কথা বলি, ঠাট্টা করে, আপনার কিছু মনে করবেন না। মিন আইনা হামেদ, হামেদ কোত্থেকে এসেছে? মিন আইনা হামেদ, হামেদ কোত্থেকে এসেছে? এবার আপনি উত্তর দিতে পারেন হামেদ মিন ঢাকা, হামেদ মিন জাদপুর, এটা হতে পারেন। ওকে, আইনা যাহাবা আব্বাস, আব্বাস কোথায় গিয়েছে? আইনা মানে কোথায়, যাহাবা মানে গিয়েছে, আব্বাস তো আব্বাস কোথায় গিয়েছে? তখন আপনি উত্তর দিতে পারেন যাহাবা আব্বাস কোথায়? যাহাবা ইলাল মুদির, যাহাবা ইলাল মাদ্রাসা, যাহাবা ইলাল মসজিদ, যাহাবা ইলাল গুরফাতি, যাহাবা ইলাস সুকি, ذهب إلى السوق، ذهب إلى السوق، ذهب إلى القرية، ذهب إلى القرية، ذهب إلى المرحاض، ذهب إلى المرحاض। مرحاض মানে কি? টয়লেট, মেরহাদ মানে টয়লেট। তাইলে আইনা যাহাবা আব্বাস, আপনি উত্তর দিতে পারেন যাহাবা আব্বাসু ইলাল মুদিরি, অথবা যাহাবা বললে হবে, আব্বাস না বললে চলবে, যাহাবা ইলাল মুদিরি,
যাহাবা ইলাল মুদিরি, মুদিরের কাছে তিনি গিয়েছেন। মুদির মানে আমরা কি বলেছি আপনাদের আমি একটু মন্তব্যের ঘরে দেখতে চাই। মুদির মানে আমরা কি বলেছিলাম বলুন তো? মুদির মানে আমরা কি বলেছি? প্রিন্সিপাল। মুদির মানে প্রিন্সিপাল, পকারে পালো। মুদির মানে যাহাবা ইলাল বাইতি, এক্স্যাক্টলি, নট প্রিন্সিপাল। যাহাবা ইলাল মাদ্রাসাতি, নাআম। ইমরান, আপনি এক্সট্রিমলি এক্স্যাক্টলি, ইউ আর অ্যাবসলিউটলি রাইট। তারপরে আযাহাবা আলিয়ুন ইলাল মুদিরি, আযাহাবা আলিয়ুন, মানে কি? যাহাবা গিয়েছে, আলী, আলী, ইলা দিকে, আল মুদির ভাইস প্রিন্সিপাল, মানে প্রিন্সিপাল আর ভাইস চ্যান্সেলর আর হেডমাস্টার, তার কাছে কি গিয়েছেন? আপনি উত্তর দিতে পারেন নাআম যাহাবা আলিয়ুন ইলাল মুদিরি, নাআম যাহাবা আলিয়ুন ইলাল মুদিরি, লা মা যাহাবা আলিয়ুন ইলাল মুদিরি, লা যাহাবা আলিয়ুন ইলাল মাদ্রাসাতি। এই তিনভাবে আপনারা উত্তর দিতে পারেন। আমরা বলেছিলাম যে উত্তরগুলো তিনটি ভাবে হতে পারে, এই জাতীয় প্রশ্নের তিনভাবে উত্তর হতে পারে। এই তিনভাবে উত্তর দেওয়ার জন্য আপনাদেরকে বলছি। আচ্ছা, আচ্ছা ঠিক আছে। তো আমরা এরপরে আমরা একটু আসি, এরপরে আমরা আগাই। এখন এখানে দেখেন এই শব্দগুলো ভোকালাইজ করুন। ভোকালাইজ, এগুলো লাস্ট বর্ণে কি হবে এটা আপনার বলেন। হ্যালো, আপনার এর লাস্ট বর্ণে কি হবে এটা আপনার বলুন। আল গোরফা তু, আল গোরফা তু, মিনাল গোরফা তি। মিন যদি আসে তাহলে তার শেষের বর্ণে, তারপরের বর্ণের, তারপরে শব্দের সর্বশেষ বর্ণে জের হবে। মিনাল গোরফাতি, মিনাল গোরফাতি। বলুন তো কি হবে? মিনাল গোরফাতি। মিনাল হাম্মামি, মিনাল হাম্মামি। আল মিরহাদু, এখানে তো মিন বা এরকম কোনো শব্দ নাই। আল মিরহাদু, টয়লেট। ইলাল মিরহাদি, টয়লেটের দিকে। ইলাল মিরহাদি, টয়লেটের দিকে। আল ইয়াবান, জাপান। আল ফিলিপিন, ফিলিপিন। মিনাল হিন্দি, ইন্ডিয়া থেকে, হিন্দ থেকে। ইলা চীনি, চায়নার দিকে। ইলা চীনি, চায়নার দিকে। এরপর হলো ইকরা ওয়াক্তুব। ইকরা মানে কি বলুন তো? ইকরা মানে পড়ুন, ওয়া মানে এবং, উক্তুব মানে লিখুন। এটা আপনার 5 বার পড়ুন এই বাক্যটি। ইকরা ওয়াক্তুব, ইকরা ওয়াক্তুব। ইকরা ওয়াক্তুব, ইকরা ওয়াক্তুব, ইকরা ওয়াক্তুব, ইকরা ওয়াক্তুব, ইকরা ওয়াক্তুব। ইকরা ওয়াক্তুব, 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 ইকরা ওয়াক্তুব। কি বললাম আমরা বলুন তো? ইকরা ওয়াক্তুব, ইকরা ওয়াক্তুব, ইকরা ওয়াক্তুব, ইকরা ওয়াক্তুব, ইকরা ওয়াক্তুব, ইকরা ওয়াক্তুব। তার মানে আমরা ইকরা মানে কি বলুন? আমরা কি বলেছিলাম? ইকরা মানে কি? পড়ুন। ইকরা মানে কি? পড়ুন। ওয়াক্তুব মানে কি? এবং লিখুন। পড়ুন এবং লিখুন। ইকরা ওয়াক্তুব, পড়ুন এবং লিখুন। এখন আমরা আসি কি? মিন আইনা ফাতিমাতু, ফাতেমা কোত্থেকে এসেছে? মিন আইনা ফাতিমাতু, হিয়া মিনাল হিন্দি, হিয়া মিনাল হিন্দি। তিনি ইন্ডিয়া থেকে এসেছেন। এরপরে আপনারা দ্বিতীয় বাক্য, খারাজাল মুদাররিসু মিনাল ফাসলি। খারাজা, বের হয়েছেন। আল মুদাররিসু, শিক্ষক। মিন, হতে। আল ফাসলি, ক্লাসরুম। শিক্ষক ক্লাসরুম হতে বের হয়েছে। শিক্ষক ক্লাসরুম হতে বের হয়েছে। ওয়া, এবং। যাহাবা, গিয়েছে। ইলা, দিকে। আল মুদিরি, হেডমাস্টারের বা প্রধান শিক্ষকের কাছে গিয়েছে। প্রধান শিক্ষকের কাছে গিয়েছে। আবার আপনার পড়ুন, আবার আপনার পড়ুন। এটা হলো খারাজা আল মুদাররিসু মিনাল মাদ্রাসাতি ওয়া যাহাবা ইলাল মুদিরি। খারাজা মানে বের হয়েছেন। আল মুদাররিসু, মুদাররিস শিক্ষক। মিনাল ফাসলি, ক্লাসরুম থেকে। ওয়া, এবং। যাহাবা, গিয়েছেন। ইলাল মুদিরি, কার কাছে গিয়েছেন? মুদির মানে কি? মুদির মানে কি বললাম আমরা? মুদির মানে হলো প্রিন্সিপাল, এবং প্রিন্সিপালের কাছে তিনি গিয়েছেন। এটা আপনারা এতটুকু আপনারা বুঝতে পেরেছেন। তারপরে আমরা আপনাদেরকে যেই বাক্যটির দিকে আমরা নিয়ে যাচ্ছি সেটা একটু আপনারা দেখুন কাইন্ডলি। তারপরে আমরা দেখছি অন্য একটি
শব্দ, সেই শব্দটি কি, তার অন্য একটি বাক্য, তা হলো ওয়া যাহাবা, যাহাবা গিয়েছেন, আত্তাজিরু ব্যবসায়ী। আত্তাজিরু মানে কি বলেছিলাম আমরা? ব্যবসায়ী। কয়েকবার বলুন তো, আত্তাজিরু ব্যবসায়ী, আত্তাজিরু ব্যবসায়ী, আত্তাজিরু ব্যবসায়ী, আত্তাজিরু ব্যবসায়ী। আত্তাজিরু মানে কি বললাম আমরা? ব্যবসায়ী, দ্য বিজনেসম্যান, দ্য বিজনেসম্যান ব্যবসায়ী গিয়েছেন। কোথায় গিয়েছেন সেই বিষয়গুলো আমরা এখানে একটু দেখব। ব্যবসায়ী তিনি গিয়েছেন ইলা দুকানি, তিনি কোথায় গিয়েছেন? দোকানের দিকে। তাহলে কি হলো? যাহাবা আত্তাজিরু ইলা দুকানি, ব্যবসায়ী তিনি দোকানের দিকে গিয়েছেন, ব্যবসায়ী দোকানের দিকে গিয়েছেন। এবার আসেন, খারাজা হামিদু মিনাল গুরফাতি ওয়া যাহাবা ইলাল হাম্মামি, খারাজা হামিদুন মিনাল গুরফাতি ওয়া যাহাবা ইলাল হাম্মামি, খারাজা বের হয়েছেন, হামিদুন হামিদ, মিনাল গুরফাতি রুম থেকে, ওয়া এবং, যাহাবা গিয়েছেন, ইলাল হাম্মামি কোথায়? তিনি গিয়েছেন ওয়াশরুমে, তিনি বের হয়েছেন কোত্থেকে? তার রুম থেকে, এবং তিনি ওয়াশরুমে গিয়েছেন। মান খারাজা মিনাল ফসলি, এবার নতুন একটা প্রশ্ন, মান খারাজা মিনাল ফসলি, কে রুম থেকে বের হয়েছে? মান খারাজা মিনাল ফসলি, মান খারাজা মিনাল ফসলি, মান খারাজা মিনাল ফসলি। তিলমিজুন মানে শিক্ষক নয়, ছাত্র। তিলমিজুন মানে হলো ছাত্র, তিলমিজুন মানে হলো ছাত্র। যারা হোয়াটসঅ্যাপে এখনও জয়েন করেননি তাদেরকে আমরা অনুরোধ করবো, এখানে হোয়াটসঅ্যাপ লিঙ্কটা দিয়েছেন অনেকে, আমাদের ফ্রেন্ডরা ভাইয়েরা অনেকে দিয়ে দিয়েছেন, আপনারা ওই লিঙ্কটে জয়েন করে আপনারা হোয়াটসঅ্যাপে ওই লিঙ্কটা ক্লিক করে আপনার হোয়াটসঅ্যাপে আপনাদের নাম্বারগুলো অ্যাড করে দেন। মান খারাজা মিনাল ফসলি, কে ক্লাসরুম থেকে বের হয়েছে। আপনারা বলতে পারেন খারাজা তালিবু মিনাল মাদ্রাসাতি ওয়া যাহাবা ইলা সুকি। এই যে আমরা সুক কিছুক্ষণ আগে আপনাদেরকে বলেছিলাম, খারাজা বের হয়েছে, কে বের হয়েছে? আত-তালিবু ছাত্র বের হয়েছে, মিন হতে, আল মাদ্রাসা মানে শিক্ষা প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান থেকে, আল মাদ্রাসা মানে হলো আসলে স্কুল, শিক্ষা প্রতিষ্ঠান থেকে তিনি বের হয়েছেন, ওয়ামান এবং, যাহাবা গিয়েছেন, ইলা সুকি কোথায় তিনি গিয়েছেন? বাজারের দিকে তিনি গিয়েছেন। খাদিজাতু মিনাস সিন, খাদিজা এসছে চায়না থেকে, ওয়া খালিদু মিনাল ইয়াবান, আর খালিদ এসছে জাপান থেকে। এই হচ্ছে আমরা এখানে দেখতে পাই। এবার দাফিল ফারাগি ফিমা ইয়ালি হারফে জাররিন মুনাসিবান, এতক্ষণ আমরা কিন্তু এই যে হারফে জারের কথা বলেছি, মানে এই যে নিম্নলিখিত নিম্নের শূন্য স্থানে ও আপনার 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 অ্যাপ্রোপ্রিয়েট এই যে হারফে জার ব্যবহার করুন, অ্যাপ্রোপ্রিয়েট হারফে জার ব্যবহার করুন, অর্থাৎ ওই যথাযথ হারফে জার ব্যবহার করার জন্য বলা হয়েছে। এখানে আমরা 4টা হারফে জার দেখছি, 4টাই কিন্তু আপনি তখন মুখস্থ করলেন। মিন ইলা ফি আলা, কয়েকবার বলুন, মিন ইলা ফি আলা, মিন ইলা ফি আলা, মিন ইলা ফি আলা, মিন ইলা ফি আলা। মিন মানে হতে, ইলা মানে দিকে, ফি মানে মধ্যে, আলা মানে উপরে। এখানে ইংরেজিটা, এখানে মিন এর অর্থ যে এটা এরকম, এরপরে হলো ইলা এর অর্থ হলো এইটা। তাহলে মিন হতে, ইলা দিকে, ফি মধ্যে, আলা উপরে। ডান আরবিতে ডান দিক দিয়ে লেখা হয়, আর এটা বাম দিক থেকে লেখা হয়। মিন হতে, ইলা দিকে, ফি মধ্যে, আর আলা হচ্ছে কি উপরে। এখন আমি আপনাদেরকে প্রশ্ন করবো, আপনারা কিন্তু নিজেরা এবার উত্তর দেবেন, আমি উত্তর আপাতত দেব না, আপনারা এবার উত্তর দিবেন। সেটা হলো কি, আল কিতাবু, আল কিতাবু বইটি, আল মাকতাবি টেবিলের। তাহলে কি হবে, কোনটা হবে বলেন তো? এই যে মিন ইলা ফি আলা, এখানে আলা হবে, নাইস, আলা, আল কিতাবু আলাল মাকতাবি। তারপরে আমরা আসি, আত-তালিবু ছাত্রটি, আল ফসলি ক্লাসে। তাহলে কি হবে, আত-তালিবু ফিল, আত-তালিবু ফিল, আত-তালিবু ফিল ফসলি, আত-তালিবু ফিল ফসলি, আত-তালিবু ফিল ফসলি। তাহলে এখানে আপনারা বুঝতে পারছেন, এখানে হবে ফি। তারপরে আমরা আসি, তারপরে হলো যাহাবা হামিদু আল জামিআতি, হামিদ জাহাবা। আপনারা একটু জের জবর পেশের দিকে একটু তাকাবেন। জাহাবা মানে গিয়েছে, হামিদু হামিদ, হামিদ গিয়েছে, কোন দিকে গিয়েছে? আল্লাহ, ইলাল জামিআতি, ইলা মানে দিকে, আল জামিআ মানে হলো বিশ্ববিদ্যালয়, বিশ্ববিদ্যালয়। তাহলে এখানে হবে ইলা, এখানে হবে ইলা
সেদিকে কোথায় গিয়েছে? বিশ্ববিদ্যালয়ের দিকে গিয়েছে। তারপরে হলো খারাজা আল মুদিরু, মুদির বের হয়ে গিয়েছেন। মিন ইলাফি আলা, কোনটা হবে বলুন তো? মিন ইলাফি আলা, এটার মধ্যে কোনটা হবে? এটা হলো জাহানি যে আলেম, জাহানি যে আলেম, আমরা বুঝিনি, এটা হলো ফিল। ওকে, ঠিক আছে। আমরা এখন দেখতে পাচ্ছি আপনারা কিন্তু অনেকেই উত্তর দিয়েছেন, মাশাআল্লাহ। এটাই আমি বলছি, আপনারা উত্তর দেবেন। আপনারা আমার সাথে থাকার জন্য আপনাদেরকে অনুরোধ করছি। আপনারা তাহলে খারাজা মানে বের হয়েছেন আল মুদিরু, মুদির বের হয়েছেন কোত্থেকে? মিনাল মাদ্রাসাতি, মিনাল মাদ্রাসা থেকে বের হয়েছে, মাদ্রাসা হতে বের হয়েছে, অথবা যে মিন হতে। এরপরে দাহাবা মুহাম্মাদুন, মুহাম্মদ গিয়েছেন চীন এবং ইয়াবান, দুটো আছে। মুহাম্মদ গিয়েছেন মিন মিনাসিনি, চীন হতে তিনি গিয়েছেন কোথায়? ইলাল ইয়াবানি, কোথায়? জাপানের দিকে। মিন হতে জাপান মানে চীন হতে তিনি জাপানের দিকে গিয়েছেন। এই বিষয়গুলো কিন্তু এখানে আলোচনা করা হয়েছে। তাহলে আপনারা এরপর আল কালিমাত আল জাদিদা, এটা আপনারা দেখেন এখানে আমরা নতুন কি কি শব্দ পেলাম। নতুন শব্দ আমরা পেলাম আল মাদ্রাসাতু, স্কুল, আল ফাসলু, ক্লাসরুম, আল হাম্মামু, হাম্মাম মানে কি? আল হাম্মামু বাথরুম, আল মিরহাদু, আল মিরহাদু মানে কি? আল মিরহাদু মানে টয়লেট, আল মিরহাদু টয়লেট। আল মাতবাখু, আল মাতবাখু কিচেন, আল মাতবাখু, আল মাতবাখু কিচেন। আল গুরফাতু রুম, আল গুরফাতু রুম। আল জামিআতু ইউনিভার্সিটি বা ভার্সিটি। আল সুকু বাজার। আল ইয়াবানু জাপান। আসিনু চায়না। আল হিন্দু ইন্ডিয়া। আল ফিলিপিন ফিলিপিন। আল মুদির প্রধান। যাহাবা গিয়েছে। খারাজা বের হয়েছে। এগুলোকে বলা হয় হারফে জার। এগুলো কি বলে বলুন তো? হারফু জার, এগুলোকে হারফু জার বলা হয়। আমরা কিন্তু আজকে অনেকগুলো চমৎকার চমৎকার জিনিস পড়েছি। আগামীকাল আমরা আদ-দারস আল খামিস ইনশাআল্লাহ আগামীকাল আমরা পড়বো, কারণ এর মধ্যে আমাদের একটু আরেকটা পড়া আছে, এটা আপনারা জানেন। আমরা সেই দিকে ইনশাআল্লাহ আগাবো। রোম, চীন গিয়েছে, এগুলো আপনার বাহ, এত মাশাআল্লাহ, আপনারা এত অ্যাডভান্স, এবং এর মধ্যে আপনারা কিন্তু অনেকে অবশ্যই এগুলো জানেন, অনেক কিছু জানেন। তারপরে এগুলো একটু ঝালাই করে নেয়, আপনারা ঝালাই করে নিচ্ছেন, সেটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদেরকে সেই তৌফিক দান করুন। আমরা সেটি আপনাদের জন্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তা বোঝার তৌফিক দান করুন। এতক্ষণ পর্যন্ত আমরা অনেকগুলো জিনিস দেখলাম। এবার আমরা কিছু হাদিস দেখব, যেগুলো আমরা বলেছিলাম যে একটি হাদিস আমরা পড়ব এবং কিছু আরও অন্যান্য কিছু জিনিসপত্র আমরা পড়ব। তাইলে সেগুলো আপনাদের কাছে, সেই সকল জিনিসগুলো আপনাদের কাছে এখন আমরা তুলে ধরবো ইনশাআল্লাহ। আপনাদেরকে বলেছিলাম যে আমরা, মনে আছে কিনা, আমরা যে বেশ প্রতি ক্লাসে আমরা একটা করে হাদিস পড়ব, এবং এই ক্ষেত্রে আমি যে হাদিসের গ্রন্থটি আপনাদের জন্য চুজ করি সেটা হচ্ছে ইমাম নববীর 40 হাদিস। ইমাম নববীর 40 হাদিস। এই 40 হাদিস আপনারা এখন আমার সাথে পড়বেন। ইমাম নববীর 40 হাদিস, সেই 40 হাদিসগুলো এখন আমরা ইনশাআল্লাহ একটি হাদিস পড়ব। গতকাল আমরা একটি হাদিস পড়েছিলাম। এই 40 আমরা হাদিস প্রতিদিন একটা দুইটা করে আমরা হাদিস পড়বো ইনশাআল্লাহ। আজকের হাদিসটি একটু বড়। আল হাদিস মানিতুল হাদিস, আসানি মানে দ্বিতীয়। আসানি মানে কি? দ্বিতীয়। বলুন তো আল হাদিস মানে হাদিস, আসানি মানে কি? দ্বিতীয়। বলুন তো আসানি মানে কি? দ্বিতীয়। আসানি মানে দ্বিতীয়। আন মানে হতে, আন মানে হতে, আন মানে হতে। উমার রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে, মিনিং ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত। আইদান মানে ও, ন্যারেটেড ফ্রম ওমর টু, মানে এর আগের হাদিসটিও ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, এই হাদিসটি ওমর রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত। এই জন্য বলা হয়েছে ওমর থেকে বর্ণিত। ক্বালা, তিনি বলেছেন। আপনারা শুনেন না হাদিস যখন বর্ণনা হয়, ক্বালা ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে ক্বালা মানে বলেছেন, ক্বালা মানে কি? বলেছেন। ক্বালা মানে বলেছেন। প্রথম ক্বালা হলো বলেছেন কে? যিনি হাদিস বর্ণনা করেন তিনি বলেছেন। আর দ্বিতীয় ক্বালা হলো
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। অতএব এখানে কালা মানে বলেছেন। আমরা রাত 10:45 থেকে শুরু করার কথা, আমরা আজকে টেকনিক্যাল প্রবলেম, আমি ঠিক 10:45 বসেছিলাম, কিন্তু টেকনিক্যাল প্রবলেমে আপনি জানেন বাংলাদেশে ইন্টারনেটে সারা বিশ্বে অনেক প্রবলেম হয়, আজকেও ইন্টারনেটে একটু প্রবলেম ছিল, সেজন্য আমরা শুরু করতে পারিনি। আমাদের 9 মিনিট আছে, 11:30 আমরা শেষ করে দেবো বলেছি। আপনি একটু তাড়াতাড়ি আমার সাথে চলবেন। বাইনা মা নাহনু জুলুসুন। বাইনা মা মানে হলো একবার, নাহনু আমরা ছিলাম, জুলুসুন জালেস মানে হলো বসা। এই জন্য বলে আপনারা বলেন না জলসা, বলেন না জলসা, এমন জলসায় তিনি অংশগ্রহণ করেছেন। জলসা মানে হলো বৈঠক, জলসা মানে বৈঠক, সেখান থেকে জুলুসুন তারা বৈঠকে, আমরা একদিন বৈঠক অবস্থায় ছিলাম, বৈঠক বসা ছিলাম, আইন্দা নিকটে, রাসূলিল্লাহি আল্লাহর রাসূলের নিকটে আমরা বসা ছিলাম, যাতা ইয়াউমিন একদিন আমরা, বাইনামা যখন, নাহনু আমরা ছিলাম, জুলুসুন বসা, আইন্দা নিকটে, রাসূলিল্লাহি যাতা ইয়াউমিন একদিন, ইজ যখন, তলা উদিত হলো, আসলো, অ্যাপিয়ার্ড, আলাইনা আমাদের উপরে, আলা এবং না, আলাইনার মধ্যে কি কি আছে বলুন তো? আলা এবং না। আলা মানে উপরে, না মানে আমাদের উপরে এসে পড়লো, অ্যাপিয়ার্ড আপন আস, রাজুলুন একজন ব্যক্তি, একজন লোক, কেমন? শাদীদু বায়াদিস সিয়াবি, শাদীদু মানে হলো কঠিন, শাদীদুল আযাব, শাদীদুল ইকাব কোরআনে আসে। শাদীদু মানে হলো কঠোর, বায়াদ মানে হলো শুভ্রতা, সাদা, আর সিয়াব মানে কি? পোশাক। প্রচুর মানে শুভ্র বা সাদা পোশাক, প্রচণ্ড সাদা শ্বেত শুভ্র পোশাকের একজন লোক আমাদের সামনে এসে উপস্থিত হলো। তার পোশাক সাদা, কিন্তু শাদীদু তীব্র, সাওয়াদ কালো, আশ-শা'রি চুল, তীব্র কালো চুল, ঘন কালো চুল, কিন্তু আপনার কি প্রচণ্ড ধবধবে সাদা তার পোশাক। এটা নিয়ে আসলেন তিনি। লা ইউরা দেখা যায়নি, লা ইউরা দেখা যায়নি, আলাইহি এই যে আলা আপনার পড়ে এসেছেন কিছুক্ষণ আগে, আলা মানে উপরে, হি মানে হলো তার উপরে দেখা যায়নি। আসারুস সাফারি শব্দটি কিন্তু দুটো শব্দ আপনাদের জানা আছে। আসার মানে বাংলায় আমরা বলি আসর, আসর মানে নামাজের আসর না, ওই যে অমকের আসর, তার উপর কাজের আসর তার মধ্যে দেখা যায়, ওই কাজের আসর। আসর মানে কি? কাজের প্রভাব, চিহ্ন। আর সফর মানে হলো সফর মানে তো সফর, ভ্রমণের চিহ্ন তার উপর দেখা গেল না। মানে মনে হলো আরব দেশে তো একজন লোক দূর থেকে আসলে তিনি বহু ক্লান্ত অবস্থায় এসেছেন, এরকম দেখা যায়, পরিশ্রান্ত ক্লান্ত, কিন্তু এই লোকের দেখে মনে হয়নি যে তিনি ক্লান্ত এবং পরিশ্রান্ত। এটা দেখে কোনো অবস্থায় এটি মনে হয়নি, তাকে কোনো অবস্থায় এটি দেখে মনে হয়নি। অতএব তার কাছে এরকম, তার বিষয়টি এইরকম মনে হলো। তারপরে কি হলো? ওয়া এবং লা না, ইয়ারিফুহু মিন্না আহাদুন, ইয়ারিফু মানে হলো চেনে, এখান থেকে যে আরাফা, এখান থেকে মারেফত বলে, শরীয়ত মারেফত, দেখেন না, মারেফত মানে তারা সব জানে, আসলে মারেফত কিছুই জানে না, শরীয়তও জানে না, অন্য কিছুও জানে না, এটার নাম দিয়েছে মারেফতেরা। মারেফা ইয়ারিফু, সেখান থেকে মারেফা। লা মানে না, ইয়ারিফুহু তাকে চেনে, লা ইয়ারিফুহু তাকে চেনে না। অনেকের নাম আছে আরিফ, আরিফ মানে হলো যাকে সবাই চেনে। মিন না, মিন মানে হতে বা থেকে, না মানে আমাদের। আহাদুন একজন, কেউ। কুল হুয়াল্লাহু আহাদ, আহাদ মানে একজন, আমাদেরকে যে আহাদুন কেউ, কেউ তাকে চেনে না, আমাদের কেউ তাকে চেনে না। আবার তার কাছে কোনো সফরেরও কোনো কি, তার উপরে সফরের কোনো প্রভাব নাই। এবং আবারও আমি বলি, তাকে কেউ চেনে না মানে তিনি এই অঞ্চলের লোক নয়। আবার সফর তিনি, তার মানে অন্য অঞ্চলের লোক, তার মানে তিনি সফর করে এসেছেন, কিন্তু সফর করে আসলে তো তার মাঝে সেই সফরের চিহ্ন করার কথা, কিন্তু কোনো চিহ্নই তার মাঝে সফরের নাই, তার মাঝে কোনো সফরের কোনো চিহ্নই নাই। এইরকম একজন ব্যক্তির কথা এই হাদিসে জিবরিল নামে, এটি আপনারা জানেন, বিখ্যাত হাদিসে জিবরিল নামে পরিচিত। হাত্তা
এমনকি জালাসা তিনি বসলেন, এই যে জুলুস, ইলান নাবি, ইলা মানে প্রতিদিকে, যে আপনার কিছুক্ষণ আগে পড়ে আসলেন, রাসূলের কাছে গিয়ে তিনি বসলেন। ফা অতঃপর আসনাদা তিনি যুক্ত করলেন। এখান থেকে হাদিসের সনদ আমরা বলি না, সনদ, সনদ মানে হলো চেইন। চেইন কি করে আসলে একটার সাথে আরেকটাকে জোড়া লাগিয়ে দেয়, এটা হলো এই জন্য বলা হয় চেইন। জোড়া তিনি যুক্ত করে দিলেন। রোকবা তাইহি, রোকবা তাইহি, রোকবা তাইহি, তার দুই হাঁটু, হি মানে হলো তার, রোকবাতুন মানে হলো হাঁটু, আর রোকবা তাই মানে দুই হাঁটু, তার দুই হাঁটুকে তিনি জুড়ে দিলেন। ইলা মানে দিকে, রোকবা তাইহি তার দুই হাঁটুর দিকে, অর্থাৎ জিবরিল মানে এখানে যিনি আসলেন এই আগন্তুক, এই আগন্তুক তার দুই হাঁটু রাসূল ইসলামের দুই হাঁটুর সাথে লাগিয়ে দিলেন। ওয়া মানে এবং, ওয়াদা মানে রাখলেন, ওয়াদা মানে কি রাখলেন। কাফাইহি, কাফাইহি, কাফুন মানে হলো তালু, হাত, হাত, কাফুন মানে কি হাত, আর কাফাইহি দুই হাত। দেখুন এখানে রোকবাতাই, কাফাই, এই ইয়া অথবা আপনারা যারা আমার সাথে কোরআনিক আরবিক পড়েছেন তারা জানেন, আমরা বলেছিলাম দ্বিবচন করা হয় আনি আইনে দিয়ে, আনি আইনে। আবার যখন দ্বিবচনের, আবার দ্বিবচন যদি তারপরে কোনো শব্দের সাথে যুক্ত হয় তখন ওই দ্বিবচনের নুনটা পড়ে যায়, এই জন্য কাফাইহি, আসলে ছিল কাফাইনি, তার দুই হাতকে তিনি রাখলেন, আলা মানে উপরে, ফাখিদাইহি, ফাখিদাইহি, ফাখিদুর মানে হলো উরু, হি মানে হলো তার, তার দুই উরুর উপরে, রাসূল ইসলামের দুই উরুর উপরে তিনি ওই যে যিনি আগন্তুক তিনি তার দুই হাতকে রাখলেন। ওয়া এবং ক্বালা তিনি বললেন, এই যে ক্বালা আমরা এতক্ষণ পড়ে আসলাম, ইয়া মুহাম্মাদু, হে মুহাম্মদ, আখবিরনি, নি মানে আমাকে, এটা নি, এটা পড়ে নিন কয়েকবার, নি মানে আমাকে, 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 নি মানে আমাকে। বলছেন যে দেখা যায় না, তাই না? আর কেন দেখা যায় না আমি তো বুঝতে পারছি না, আমার এখানে তো দেখা যায় নি মানে আমাকে। এখন কি আপনি দেখতে পাচ্ছেন? আচ্ছা আমি একটু দেখি, নি মানে আমাকে, নি মানে কি আমাকে, আখবিরনি আমাকে খবর দিন, এই যে আখবিরনি শব্দটি খবর থেকে এসছে, খবর, আমাকে খবর দিন, আমাকে খবর দিন। আন শব্দের দুটো অর্থ আছে, একটা অর্থ হচ্ছে সম্পর্কে, আন মানে কি সম্পর্কে, আন মানে কি বললাম সম্পর্কে, আল ইসলাম মানে ইসলাম, আমাকে ইসলাম সম্পর্কে জানান, আমাকে ইসলাম সম্পর্কে সংবাদ দিন, মানে আমাকে ইসলাম সম্পর্কে জানান। Inform me about Islam. Let me know what is Islam. আমাকে বলুন ইসলাম কি। কফা, ফা মানে তাহলে তবে সুতরাং, ফা মানে তাহলে তবে সুতরাং, এটা কয়েকবার পড়ুন। ফা মানে তাহলে তবে সুতরাং, 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 ফা মানে কি বললাম আমরা তাইলে, তাহলে তবে সুতরাং, তা মানে তাহলে তবে সুতরাং। আমি দেখতে পাচ্ছি যে এখানে আসলে কেটে যাচ্ছে, আর এত বড় বানানোর কারণে কেটে যাচ্ছে, তাহলে আমি একটু ছোট করে দিতে হবে। তাইলে আপনারা দেখুন যে এখানে দেখি, এবার এখানে কেটে যাচ্ছে, নাও ইটস ওকে, ওকে এবার আমার এখানে ঠিক আছে, তাহলে আপনাদের এখানেও ঠিক থাকবে। আখবিরনি আনিল ইসলাম, আমাকে ইসলাম সম্পর্কে জানান। তখন তিনি কি বললেন, তিনি তখন বললেন, ফাকলা, ফা তাও অতএব, কলা বললেন, কে বললেন, রাসূলুল্লাহ, রাসূল সাল্লাম বললেন, আল ইসলাম, ইসলাম হলো, আন যে, তাশহাদা তুমি সাক্ষী দেবে, তাশহাদা শাহাদাত, শব্দটি শাহাদাত থেকে শাহাদাত, তুমি সাক্ষী দেবে, আন মানে যে, এই যে এখানে আন পড়েন, এখানে আন, আন মানে যে, লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই, লা মানে নেই, ইলাহ মানে ইলাহ, ইল্লা মানে ছাড়া, আল্লাহ তো আল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই। তাহলে তবে সুতরাং অতএব, ঠিক বলেছেন সাব্বির, এই যে এর অর্থ হলো তাহলে তবে সুতরাং, এরকম ফায়ের অর্থ তাহলে তবে সুতরাং অতএব, এইরকম অর্থ প্রদান করে। আচ্ছা তিনি বললেন তুমি সাক্ষী দেবে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই। ও মানে এবং, আন্না এর দুটো অর্থ, আন্না এর অর্থ হলো নিশ্চয়ই, আন্না মানে যে, আন মানে যে, আবার আন্না মানে নিশ্চয়ই, আন্না মানে যে, আন্না মানে নিশ্চয়ই, আন্না মানে যে, দুইটা, আন্নার দুটো অর্থ, আন্না নিশ্চয়ই বা যে, মুহাম্মাদান মুহাম্মদ তিনি কি রাসূলুল্লাহ, তিনি আল্লাহর রাসূল, তুমি আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই এটা সাক্ষী দেবে, এবং সাক্ষী দেবে মুহাম্মদ আল্লাহর রাসূল। ও মানে এবং, এতটুকু আপনার বারবার মুখস্থ করেন, কারণ এটা আপনাদের কোরআনে অথবা অন্যান্য জায়গায় এটি বহুবার আসবে, বহুবার এটি আসবে।
সেজন্যে এগুলো আপনারা সেগুলো এই জন্যে এটা আপনারা একটু মুখস্থ করে নেন। ওয়া মানে এবং তুকিমা তুমি কায়েম করবে, আর সলাতা কি কায়েম করবে? সলাত। ওয়া মানে এবং তুতি তুমি দেবে, আর জাকাত জাকাত। ওয়া মানে এবং তাসুমু সৌম রোজা রাখবে, আস রামাদানা রামাদানের। ওয়া মানে এবং তাহুজ্জা হজ করবে, আল বাইতা বাইতুল্লাহর। আল বাইত মানে কি? বাইতুল্লাহ, বাইতুল্লাহর হজ করবে। ইন মানে যদি, আন মানে যে, এই যে এখানে দেখুন আন মানে যে কিন্তু ইন মানে যদি, আন মানে যে 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 ইন মানে যদি। তাহলে এখানে আমরা কি বললাম? ইন যদি, ইস্তাতা তুমি সামর্থ্য রাখো, ইলাইহি ইলা মানে দিকে, হি মানে তার, অর্থাৎ বাইতুল্লাহর দিকে, সাবিলা পথ খরচের, পথ খরচের সামর্থ্য যদি তুমি রাখো তাহলে তুমি কি করবে? হজ করবে। ক্বালা তখন তিনি বললেন সাদাকতা আপনি সত্য বলেছেন। সাদাকাল্লাহ আমাদের দেশে বলে না লোকেরা, সাদাকাল্লাহ, সেখান থেকে সাদাকতা আপনি সত্য বলেছেন, সাদাকতা আপনি সত্য বলেছেন। দেখুন তো প্রশ্ন করলেন উনি, আবার উনি উত্তর পর বললেন হ্যাঁ আপনি সত্য বলেছেন, তার মানে উনি মনে উত্তর আগ থেকেই জানে। এইটাই সাহাবায়ে কেরাম বললেন। ফা অতএব তাহলে, তবে, সুতরাং, আজিবে না আমরা আজব হয়ে গেলাম। আমরা কি হলাম? আমরা তাজ্জব বনে গেলাম, আমরা আজব হয়ে গেলাম। লাহু তার জন্যে, ইয়াস আলুহু সে নিজেই সুয়াল করছে। আমরা জানি সুয়াল জবাব, সওয়াল করছেন তিনি রাসূল ইসলামকে। ওয়া এবং ইউসাদ্দিকুহু তিনি আবার তাকে বলছেন যে আপনি সত্য বলছেন। প্রশ্ন করলেন উনি, আবার বলছেন কি আপনি উত্তর দিচ্ছেন। ক্বালা তিনি তখন, এবার তিনি দ্বিতীয় প্রশ্ন করলেন, ফা তাহলে আখবিরনি আপনি আমাকে জানান, আন সম্পর্কে, আল ইমান ইমান সম্পর্কে আপনি আমাকে বলেন। এবার ইমান কি এটা আপনি আমাকে জানান। তখন তিনি কি বললেন? তিনি তখন উত্তর প্রদান করলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন তিনি উত্তর প্রদান করলেন। ক্বালা তিনি বললেন, আন যে তুমিনা তুমি ঈমান আনবে, তুমিনা মানে কি? তুমি ঈমান আনবে, বি মানে প্রতি, আল্লাহ মানে আল্লাহ, তুমি আল্লাহর প্রতি ঈমান আনবে। ওয়া এবং মালাইকাতিহি তার ফেরেশতাদের প্রতি। এই হি মানে হলো তার, হি মানে এই যে হাজের হি, বারবার আপনারা কিন্তু হি পাবেন। হাজের হি মানে তার, হিজ তার ফেরেশতাদের প্রতি ঈমান আনবে। ওয়া মানে এবং কুতুব শব্দটি কিতাবের বহুবচন, হি মানে হলো তার কিতাব আসমানি কিতাব সমূহের প্রতি ঈমান আনবে। ওয়া মানে এবং রুসুলিহি রাসূলের বহুবচন রসুল, তার রাসূলদের প্রতি ঈমান আনবে। ওয়া মানে এবং আল ইয়াউমি দিবসের প্রতি, কি দিবস? আল আখিরি শেষ, এখান থেকে আমরা বলি আখেরাত, এখান থেকে আমরা কি বলি? আখেরাত, শেষ দিবসের প্রতি ঈমান আনবে। কিসের প্রতি ঈমান আনবে? শেষ দিবসের প্রতি ঈমান আনবে। এরপরে আমরা কি? ওয়া মানে এবং তুমিনা তুমি ঈমান আনবে, বাজের বি মানে প্রতি, বাজের বি মানে প্রতি, এটা 5 বার পড়ুন, বাজের বি মানে প্রতি, এই যে এখানে বাজের বি মানে পড়ে আসি। আল কাদারি কিসের উপর? তাকদীরের উপর, আল কাদারি তাকদীরের উপর, খাইরিহি তার কল্যাণ, ওয়া এবং শাররিহি তার অকল্যাণ। কল্যাণ এবং অকল্যাণ সব কিছুর উপর ভিত্তি করে হয়? তাকদীরের উপর ভিত্তি করে, এইটাই তুমি বিশ্বাস করবে। তিনি এইটা বললেন। ক্বালা এবার জিবরিল কি বললেন? এই ক্বালা একবার জিবরিল, একবার ক্বালা হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ক্বালা জিবরিল বললেন সাদাকতা আপনি সত্য বলেছেন। আচ্ছা প্রশ্ন করলেন উনি, কেউ আপনাকে প্রশ্ন করলেন উনি জানে না এরকম ভাব করে, আপনি উত্তর দেবেন না আপনি ঠিকই বলেছেন, তার মানে কি? তার মানে হলো যে উনি যে আগে এটা জানেন, নাইলে উনি কিভাবে বলবে যে আপনি ঠিকই বলেছেন? এটা তিনি বলে দিলেন যে আপনি ঠিকই বলেছেন। ক্বালা তখন তিনি আবার বললেন, জিবরিল আবার বলেন, ফা আখবিরনি আনিল ইহসান, ফা তাহলে আখবির খবর দিন নি আমাকে, আন সম্পর্কে, আল ইহসান ইহসান কাকে বলে এটা সম্পর্কে জানান। ক্বালা তিনি বললেন, রাসূলুল্লাহ বলেন, এটা খুবই চমৎকার একটা উত্তর। আন মানে যে, তা'বুদা তুমি ইবাদত করবে, তা মানে তুমি, আর ইবাদত আপনি দেখতে পাচ্ছেন ইবাদা, তা'বুদা আল্লাহ, কার ইবাদত করবে? আল্লাহর। কাআন্না মানে যেন, কাআন্না মানে যেন, কা মানে তুমি, কাআন্নাকা যেন তুমি, তারাহু তুমি তাকে দেখছো, তারা মানে তুমি দেখছো, হু মানে আপনার যেখানে আলাম তারা তুমি কি দেখোনি, আলাম তারা সেখান থেকে তারাহু, এই হাজের হি অথবা হাফেশ হু এই দুটোর অর্থ হচ্ছে তাকে, তার বা তাকে, তার বা তাকে, তারাহু যেন তুমি তাকে দেখছো। ফা অতএব, ইন যদি,
লাম তাকুন তুমি হও এমন হও যে তুমি হও না তারাহু তুমি তাকে দেখতে পাওয়ার মতো ওই রকম যোগ্যতা সম্পন্ন না হও, অথবা ওই রকম তোমার যদি ডেভেলপমেন্ট না হয়, মনোবৃত্তি না থাকে, তোমার যদি অ্যাবাউটের স্ট্যাটাস ওই লেভেলের না হয়, তাহলে তোমার এই অনুভূতি রাখা দরকার যে যে তাহলে ইন্না নিশ্চয়হু তিনি, ইয়ারাকা ইয়ারা মানে তিনি দেখেন, কা মানে তোমাকে, তুমি কমপক্ষে এরকম অনুভূতি নিয়ে নামাজে দাঁড়াবে যে তুমি তাকে দেখছো অথবা তিনি তোমাকে দেখছেন, এরকম অনুভূতি। কলা তিনি বললেন ফা আখবিরনি তাহলে আমাকে জানান, আন সম্পর্কে সাআতি কিয়ামত, কিয়ামত কবে অনুষ্ঠিত হবে এটা আমাকে জানান। তখন কলা তিনি বললেন মা মানে নয়, মা মানে নয়, মা মানে কি নয়, আল মাসউল, মাসউল এই যে সুয়াল থেকে এসে, সোয়াল মানে কি প্রশ্ন, যিনি প্রশ্ন করেন তাকে বলে সায়েল, যিনি প্রশ্ন করেন তাকে কি বলে সায়েল, আর যাকে প্রশ্ন করা হয় তাকে বলা হয় মাসউল, এটা মনে রাখবেন। যিনি প্রশ্ন করেন তাকে কি বলে সায়েল, আর যাকে প্রশ্ন করা হয় তাকে কি বলে মাসউল। যিনি প্রশ্ন করেন তাকে বলে সায়েল, যাকে প্রশ্ন করা হয় তিনি বলেন তাকে বলে মাসউল। মাল মাসউলু, মাল মাসউলু যাকে প্রশ্ন করা হয়েছে, আন সম্পর্কে হা মানে তা, কিয়ামত সম্পর্কে যাকে প্রশ্ন করা হলো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে উত্তর দিচ্ছেন, মানে তার নিজের সম্পর্কে বলছেন। বি আলামা, বি এই মায়ের পরে কখনো বা আসলে বায়ের অর্থ হয় না, মায়ের এটা আপনার কোরআনিক অ্যারাবিক যারা আমার সাথে পড়েন তারা জানেন, মায়ের পরে বা আসলে যে মায়ের অর্থ না, এরপরে বা আসলে বায়ের অর্থ হয় না। আলামা অধিকতর জ্ঞানী, মিন হতে আসায়েল, এই যে সায়েল মানে হলো প্রশ্নকর্তা, আল মাসউল মানে হলো প্রশ্নকারী, আল মাসউল মানে কি প্রশ্নকারী, প্রশ্নকর্তার চেয়ে বেশি জানে না এই ব্যাপারে। তার মানে কি স্ট্র্যাটেজিক উত্তর দেখুন, সুবহানাল্লাহ, কাউকে উত্তরও রাসূল দিয়ে দিলেন, আবার তিনি তাকে কোনো অবস্থায় দুর্বলও করলেন না। এই হাদিসটা অনেকবার শুনেছি, তবে আজ ভিন্ন টেস্ট পেলাম। সাব্বির ভাই, আল্লাহ আপনাকেও উত্তম জাযা দান করুন। তখন ক্বালা তিনি বললেন ফা তাহলে আখবিরনি আমাকে জানান, আন হতে বা থেকে, আমারাতিহা হা মানে হলো তার, আর আমারাত মানে হলো আলামত, আমারাত মানে কি আলামত। তাহলে কিয়ামতের আলামতগুলো কি কি এগুলো আপনি আমাদেরকে জানান, কমপক্ষে কিয়ামতের আলামত কি এটা জানান। যদি কিয়ামত কবে অনুষ্ঠিত হবে এটা আপনি, আসলে কিয়ামত কবে অনুষ্ঠিত হবে এটা কেউ জানে না, অতএব কেউ যদি কিয়ামত কবে অনুষ্ঠিত হবে দিনক্ষণ নির্ধারণ করে বলে তাহলে বুঝবেন যে তিনি ভুল করছেন। কোনো অবস্থায় কিয়ামতকে দিনক্ষণ নির্ধারণ করে কোনোদিন বলা যায় না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো বলেননি। তিনি এবার আলামতগুলো জানিয়ে দেবেন যে কিয়ামত কবে অনুষ্ঠিত হবে। আমাদের আব্দুল সালাম ভাই তিনি ইটালি থেকে জয়েন করেছেন, অনেকেই বিভিন্ন জায়গা থেকে, আমেরিকা থেকে অনেকে জয়েন করেছেন, আমরা জানি আরব বিশ্ব থেকে জয়েন করেছেন। যাই হোক, আপনারা এরপরে আপনারা আসেন। তারপরে তিনি আলামত এবার বলেন, ক্বালা তিনি বললেন আন যে, তালিদা ওয়ালাদা ইয়ালিদু, ওয়ালাদুন আপনারা জানেন ওয়ালাদু মানে হলো সন্তান, আর ওয়ালাদা ইয়ালিদু মানে হলো জন্ম দেওয়া। লাম ইয়ালিদ তিনি জন্ম দেন, এই যে তালিদ ওইখান থেকে বলল ইয়ালিদ, লাম ইয়ালিদ তিনি জন্ম দেননি। তাহলে আন তালিদা জন্ম দেবে, আল আমাতু কৃতদাসী, রব্বাতাহা তার প্রভুকে, তার মাস্টারকে জন্ম দেবে কে, কৃতদাসী। অর্থাৎ এর অনেক অর্থ আছে, তোমাদের এই বাকি যে বক্তব্যের সাথে মিলে দেখা যায় যে এর মানে হলো যে কোনো এক সময় সমাজে তারা অর্থনৈতিকভাবে খুবই দুর্বল ছিল, কিন্তু এখন তারা অর্থনৈতিকভাবে এত শক্তিশালী। কোনো এক সময় সমাজে যারা অর্থনৈতিকভাবে শক্তিশালী ছিল এখন তারা প্রচণ্ড দুর্বল অবস্থায় আছে। এখানে কে কোত্থেকে দেখছেন সেটা অবশ্য আপনি লিখলে আমরা অবশ্য এক নজর দেখে নিতে পারতাম কারা কোত্থেকে। যে সাইদ ভাই বলছেন কাতার থেকে, আবার আলী মোহাম্মদ কাদের ভাই বলছেন মালয়েশিয়া থেকে, কাজী রিয়াজ বলছেন সৌদি আরব থেকে, ইসমাইল ভাই বলছেন সৌদি আরব থেকে, অনেকেই অনেক জায়গা থেকে দেখছেন। আপনার সকল ক্লাসের পেজে কি রিপিট পাওয়া যাবে? হ্যাঁ, আপনি আগের ক্লাসগুলো পেয়ে যাবেন। কাতার থেকে শুনছেন সাইদ ভাই বলছেন, তো যাক আপনাদের পরস্পর পরিচয় হয়ে গেল কারা কোত্থেকে শুনছে সেটা আপনারা জানতে পাবেন। তারপরে তিনি বললেন তার মানে হলো যে কোনো একজন অথবা এটা খুবই গুরুত্বপূর্ণ একটা কথা বলছি, তাহলে যে অথবা মায়েরা এমন সন্তান জন্ম দেবে যেই সন্তানরা মায়েদের উপর কি, তারা মায়েদের উপর তারা মায়েদের উপর তারা কর্তৃত্ব
দেখাবে, মায়েদের উপর তারা কর্তৃত্ব দেখাবে। খেয়াল রাখবেন, খুব ইম্পর্টেন্ট। এবং রাসূল সাল্লাম বলেছেন, এটা মুসান্নাফে হাদিসটি এসছে, রাসূল সাল্লাম বলেছেন, আল্লাহ আমি তোমার কাছে আশ্রয় চাই এমন সন্তান থেকে যে সন্তান আমার নেতা হবে, সন্তান আমার নেতা হবে, সন্তান আমাকে চালাবে, এরকম সন্তান থেকে আমি তোমার কাছে আশ্রয় চাই। রাসূল সাল্লাম এরকম দোয়া করতেন, দাউদ আলাইহিস সালাম এরকম দোয়া করেছেন, হাদিসটি সহিহ। ফলে এইরকম এটা কিয়ামতের একটা আলামত, সন্তানরা বাবা মার উপর কথা বলবে, এটা কিয়ামতের একটা আলামত। ওয়া এবং আন যে তারা তুমি দেখবে, আল হুফাতা, হুফাতা মানে হলো যাদের 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 জুতা নাই, জুতাবিহীন, আল ওরাতা জামা কাপড় নাই, এরকম জুতা নাই ঠিক মতো, জামা কাপড় নাই ঠিক মতো, আল আলাতা টাকা পয়সা নাই ঠিক মতো, এইরকম লোকেরা, রিআ আশাই, রিআ মানে হচ্ছে রাইয়া, যারা আপনি জানেন রাখাল, আশাই কিসের রাখাল, সাত এর বহুবচন হলো শাহ, শাহ মানে হলো ছাগল, বকরি, মেষ চালক বা বকরি ছাগল এর রাখাল, যার টাকা পয়সা নাই, জামা কাপড় নাই, জুতা নাই, এরা কি করবে, ইয়াতাতাওয়ালুনা ফিল বুনিয়ান, ইয়াতাতাওয়ালুনা অর্থাৎ তারা প্রতিযোগিতা করবে, ফি মানে ক্ষেত্রে, আল বুনিয়ান মানে হলো কি, বুনিয়ান মানে হলো প্রাসাদ, বিল্ডিং, বিশাল বিশাল অট্টালিকা, বিল্ডিং নির্মাণের ক্ষেত্রে প্রতিযোগিতা করবে কারা, যারা এতদিন জামা কাপড় ছিল না, জুতা ছিল না, গরিব অসহায় ছিল, রাখালগিরি করেছে, এখন ওই সকল লোকেরা কি সমাজে সবচেয়ে বেশি টাকা পয়সার মালিক, এখন তাদের বিল্ডিং দোতলা, তিনতলা, চারতলা, 10তলা, 20তলা, 50তলা না হলে তার চলে না, এরকম বিল্ডিং এই সকল লোকেদের হয়েছে। এবং অবস্থা কিন্তু তাই, দেখবেন আপনি সমাজের দিকে তাকালে দেখবেন যে পরিস্থিতি কিন্তু তাই, এটা কিন্তু কিয়ামতের আলামত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গিয়েছেন, দুবাই থেকে, রাজশাহী থেকে, শেখ সৌদি আরব থেকে, আচ্ছা সেগুন বাগিচা থেকে, কিংডম সৌদি আরবিয়া থেকে, যশোর থেকে, মোহাম্মদপুর থেকে, দুবাই থেকে, বিক্রমপুর থেকে, নিউ ইয়র্ক থেকে, মাশাআল্লাহ আবু রায়হান ভাই সৌদি আরব থেকে প্রতিদিন দেখেন আমাদের এই ভাই আবুল, আচ্ছা আমাদের তো আবুল কালাম আজাদ ভাই, আপনি তো ধানমন্ডি থেকে আমি জানি, তারপরে হলো যশোর থেকে, আবার ইউকে থেকে দেখছেন, ইন্ডিয়া থেকে দেখছেন, নাটোর থেকে দেখছেন, লন্ডন থেকে দেখছেন, আবুধাবি থেকে দেখছেন, রামপুরা থেকে, কাতার থেকে, ঢাকা থেকে, দুবাই থেকে, নিউ ইয়র্ক থেকে আমাদের রুজিনা সিস্টার, তিনি আমার খুব প্রিয় একজন বড় বোন। তো এই অনেকে কিন্তু বিভিন্ন জায়গা থেকে আপনারা দেখছেন, কানাডা থেকে দেখছেন সিয়াম সাম্বিল শানি, আমি প্যারিস থেকে দেখছেন আমাদের আব্দুল কাদের ভাই, ইউকে থেকে দেখছেন, ধানমন্ডি থেকে, ইন্ডিয়া থেকে, সৌদি আরব থেকে। যাক আমি শুধু আপনাদেরকে বলছিলাম যে আপনারা পরস্পরের সাথে একটু পরিচিত হলেন, এই জন্যে একটু আপনাদেরকে বলছি, দুবাই থেকে, উত্তরা থেকে, তারপরে ইন্ডিয়া থেকে, অনেকে কিন্তু ইন্ডিয়া থেকে জয়েন করছেন, এটা আমরা জানি। তো যাই হোক, এটা আমি মদিনা থেকে দেখছেন আমাদের ফয়জুল্লাহ ভাই, যাই হোক আমরা খুলনা থেকে দেখছেন, বগুড়া থেকে দেখছেন, নোয়াখালী থেকে দেখছেন। গ্রামার বললে ভালো হয়, আমি গ্রামার বলবো, একটু অ্যাডভান্স করে নিই, এটা অনেক দিন চলবে এই কোর্স, আপনারা টেনশন করবেন ইনশাআল্লাহ। সুম্মা অতঃপর, এন তলাকা তিনি চলে গেলেন, এন তলাকা মানে কি, তিনি চলে গেলেন, ফা অতঃপর, লাবিসনা, লাবিসনা ফা মানে অতঃপর, এই যে আপনার ফা অনেকবার পড়ে এসছেন, লাবিসনা আমরা আমরা অবস্থান করলাম রাসূলের সামনে, মালিয়া কিছুক্ষণ, মালিয়া এটা কোরআনে কিন্তু এই শব্দটি ব্যবহৃত হয়েছে, মালিয়া, মালিয়া মানে হলো কিছুক্ষণ, কিছুক্ষণ কিছু দূর আমরা অবস্থান করলাম। সুম্মা অতঃপর ক্বালা তিনি বললেন, কে, রাসূল বললেন, ইয়া ওমর, হে ওমর, মানে কি, তাদরি তুমি জানো, তুমি কি জানো। দেখুন আমরা কিন্তু বলি লা আদরি, লা আদরি আমি জানি না, আমি জানি না, লোকেরা বলবে আখেরাতে, কিন্তু এখানে হলো আতাদরি তুমি কি জানো, এই তা যদি কোনো ভার্বের সাথে থাকে তাহলে তুমি বুঝায়। মান কে, আসা ইলু প্রশ্নকর্তা কে ছিল তুমি কি জানো, কুলতু আমি বললাম, আল্লাহ আল্লাহ, ওয়া এবং রাসূলুহু তার রাসূল, আলাম সবচেয়ে বেশি জানেন, আল্লাহ এবং তার রাসূলই সবচেয়ে বেশি জানেন, আমি জানি না যে তিনি কে। দেখুন সাহাবাই কেরামরা রাসূলের উপর কীভাবে তারা জ্ঞানের ক্ষেত্রে নির্ভর করতেন। এখন তো আমরা নিজেরাই বানিয়া ফতুয়া দিয়ে দিই, বানিয়া বিভিন্ন কথাবার্তা বলে থাকি, এগুলো সবই নিষিদ্ধ, এগুলো কোনো অবস্থায় ঠিক নয়। তো আচ্ছা আমাদের অনেক ভাই বিশ্বের বিভিন্ন জায়গা থেকে দেখছেন এটা, আমাদের আজাদ ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম আজাদ ভাই, আপনি সেই যে বাড়িতে আছেন, আপনাকে কতদিন দেখি না। নাটোর থেকে আলামিন, থ্যাংক ইউ আপনাকে। নাটোর থেকে, চাঁদপুর থেকে আলামিন, নাটোর থেকে নুরুল আলম, রামপুরা থেকে, বাড়িধারা থেকে আমাদের সর্দার মানিরুজ্জামান ভাই জয়েন করেছেন, অনেকে অনেক জায়গা থেকে জয়েন করেছেন, থ্যাংক ইউ সো ভেরি মাচ। আচ্ছা আমাদের শরীরটা আমাদের রাজাউল ভাই উনি জানেন যে আমি আসলে আজকে দুপুরে আমার ক্লাস ছিল 2:30 থেকে 5টা পর্যন্ত, আমি 5টা পর্যন্ত নিতে পারিনি,
সাড়ে 4টা পর্যন্ত নিতে পেরেছে, একটু শরীর খারাপ ছিল। যাই হোক রাসূলুল্লাহ কি বলেন, কলা রাসূলুল্লাহ বলেন ফা তবে তাহলে, ইন্না নিশ্চয় হু তিনি ছিলেন জিবরিল। তিনি কে ছিলেন? জিবরিল। আতাকুম তিনি এসেছিলেন তোমাদের কাছে, ইউআল্লিমুকুম তিনি তোমাদের শিখালেন, তালিম থেকে তিনি তোমাদের শিখালেন, দীনাকুম তোমাদের দিন, তিনি তোমাদের দিন শিখিয়ে গেলেন। সুবহানাল্লাহ। এখানে জিবরিল আসলে কীভাবে দিন শেখালেন? জিবরিল দেখালেন রাসূল সাল্লামের সামনে সাহাবায়ে কেরামদেরকে কীভাবে প্রশ্ন করতে হয়, কী প্রশ্ন করতে হয়। আমরা কিন্তু প্রশ্নও করতে যাই না, প্রশ্ন করাটাও কিন্তু একটা যোগ্যতার ব্যাপার। কী প্রশ্ন করতে হয় এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইউআল্লিমুকুম মানে তিনি তালিম দিয়েছেন, তিনি তালিম দিয়েছেন, জানিয়ে দিলেন, শিখিয়ে দিলেন তোমাদেরকে। 2 নম্বর বিষয় হলো আমাদের যে কীভাবে প্রশ্ন করতে হয় সেটা জানালেন, কোন প্রশ্ন করতে হয় এটা জানালেন, শিক্ষকের সামনে কিভাবে অবস্থান করতে হয় এই বিষয়গুলো জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম জানিয়ে দিলেন। এই জন্য তিনি এসেছেন। রাওয়া মানে বর্ণনা করেছেন, হু মানে হলো এটি, এই হাদিসটি কে? মুসলিমুন, ইমাম মুসলিম তার সহিহ হাদিসটি বর্ণনা করেছেন। রকম মানে হলো সংখ্যা, এটা হলো 8, এভাবে 8 লেখে ইংরেজিতে, আরবিতে। এই হলো প্রিয় ভাইয়েরা বোনেরা আজকের আলোচনা, আজকের ক্লাস। এই ক্লাসে আমরা অনেকগুলো গুরুত্বপূর্ণ জিনিস আমরা আলহামদুলিল্লাহ জেনেছি এবং শিখেছি। আগামীকাল ইনশাআল্লাহ আমরা এই ধারাবাহিকতায় 5ম চ্যাপ্টার পড়ব, এই যে মদিনা আরবিকের, এবং প্রতিদিন কিন্তু আমি একটা করে চ্যাপ্টার করতে চাই। গতকাল আমি শেষ করতে পারিনি দেখে একটা ক্লাস আপনারা পিছিয়ে গেলেন। আর আমি বলেছি যে আমি কিন্তু বড় বড় স্কলারদের, আমরা কিন্তু 4টা জিনিস করার কথা, আমি 2টো করেছি। আজকেও আমার টেকনিক্যাল প্রবলেম ছিল, এই জন্যে 4টা জিনিস আমি প্রতিদিন কভার করব। বড় বড় মনীষীদের বই কিন্তু আমি ইনশাআল্লাহ কিছু চ্যাপ্টার ছোট ছোট করে পড়বো। এই যে হাদিস যেরকম একটা করে পড়ছি, চ্যাপ্টার যদি একটা পড়ি তাহলে কিন্তু আপনারা যারা এমনিতে আরবি এর মধ্যে জানেন, কিছু মাদ্রাসায় পড়েছেন, তারা দেখবেন যে ইনশাআল্লাহ অনেক উপকৃত হবে। ইনশাআল্লাহ বই কীভাবে পড়তে হয় তাও কিন্তু জানতে হয় আমাদেরকে। এই জানাটা কিন্তু আপনারা ইনশাআল্লাহ এর মাধ্যমে আপনারা বুঝে যাবেন। ইনশাআল্লাহ বই পড়ার একটা যোগ্যতা ধীরে ধীরে আপনাদের মাঝে তৈরি হবে। এটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাতে আমাদেরকে কবুল করে নেন। গতকালও নাসির ভাই আমি ছিলাম, গতকালও আমাদের ক্লাস হয়েছে, প্রতিদিনই হবে ইনশাআল্লাহ, আল্লাহ যদি আমাকে সুস্থ রাখেন এবং বাঁচিয়ে রাখেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদেরকে সুস্থ রাখুন, ভালো রাখুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। নজরুল ভাই তিনি বলছেন ওয়াচিং ফার্স্ট টাইম ফ্রম KSA, থ্যাংক ইউ, আপনাকে মোস্ট ওয়েলকাম, আহলান সাহলান। আর রাসেল ভাই এবং অন্যান্যরা যারা বলেছেন আপনাকে জাযাকুমুল্লাহ খায়ের। টাইমটা একটু বলবেন, আমরা প্রতিদিন 9:45 থেকে জয়েন করবো ইনশাআল্লাহ আমাদের এই পেজে। জুম আইডিটা আপনারা এখানে আমরা যে ইয়েটা দিয়েছি, আপনারা একটা জুম আইডি আমরা দিয়ে রাখবো আমাদের গ্রুপে, সেই গ্রুপ থেকে আপনারা ইনশাআল্লাহ জয়েন করে নেবেন। তারপরে পেজে তো থাকবেই, জুম আইডি দিয়ে আমরা জয়েন করলে আপনাদের ইন্টারাকশন হবে বেশি, আমি আপনাদের কথা শুনতে পাবো, আপনারা আমাকে দেখতে পাবেন, আরও ইন্টারাকশনটা আরও বেশি সহজ হয়। এটা জুম আইডি আমার কেনা আছে 1 মাসের জন্যে, সেটা কিনেছি, আবার এটা কিনতে হবে আগামী মাসে ইনশাআল্লাহ। আমরা এই মাস শেষ হয়ে যাবে, আবার আমরা কিনে নেব ইনশাআল্লাহ। আপনারা দোয়া করবেন আল্লাহ সুবহানাহু যাতে আমাদের জন্য এই কাজগুলো সহজ করে দেন এবং এর মাধ্যমে যাতে আমরা দিনের গভীরে ঢুকতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কবুল করে নিন। এই বলে আজকের এখানে আমরা শেষ করছি। হাদা ওয়া সাল্লাল্লাহু সুবহানাহু ওয়া তাআলা আলা নাবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।